বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত।
অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন দ্বন্দ্বজ্জমান হৃদয়া কিল কাপি দাসী হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গার্হ আক্রন্দনেন বিধুরা বিলোপামি পদ্মৈ কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রী নদিয়া বিহারী গৌর হরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর গৌরীয় বৈষ্ণব আচার্য বর্জ্য শ্রী রাধা কুণ্ড তটাশ্রয়ী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তার শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে গ্রন্থারম্ভে মঙ্গলাচরণের পর তিনি ওনার যে মানসিক অবস্থা বর্তমান তিনি মানসিক রোগগ্রস্ত মনপ্রিয়া যাকে আধি বলা হয় সেইটি প্রাণেশ্বরী স্বামিনী রাধারানীর চরণে নিবেদন করছে। অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন দ্বন্দ্বজ্জমান হৃদয়া কিল কাপি দাসী হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গার্হ মাক্রন্দনেন বিধুরা বিলোপামি পদ্মৈ। হা স্বামিনী শ্রী রাধে, ইহ এই গিরিরাজ গোবর্ধনের তটপ্রদেশে কাপি অতি নিকৃষ্টা দাসী, অতি তুচ্ছাতি তুচ্ছা দাসী অত্যুৎকটেন বিরহানলেন নিতরাং কিল দ্বন্দ্বজ্জমান হৃদয়া। বিরহানল বাষ্পকে যার হৃদয় অতিশয় দগ্ধ হচ্ছে, অসহনীয় মনপ্রিয়া আক্রন্দনেন বিভুরা ব্যাকুলা সতী। উচ্চ ক্রন্দনের দ্বারা সে ব্যাকুলিনী হয়ে ক্ষণং ব্যাপার শূন্যং যথা স্যাৎ তথা দৃঢ় প্রণয় ভরে তোমার কুণ্ড তটে বসে আর রোদন করতে করতে কতিপয় পদ্মের দ্বারা সে বিলাপ করছে। বিলোপামি পদ্মৈ। শ্রীল গোস্বামীপাদ কি করে এই ভাবরত্ন প্রাপ্ত হলেন? উনি তো গৌর পার্ষদ,
সাক্ষাৎ মহাপ্রভুর লীলা সঙ্গীত তারই অঙ্গ প্রত্যঙ্গ কায়গুহ, তারই শ্রীবিগ্রহে কত মহাপ্রভুর আলিঙ্গন, কত চরণামৃত অভরামৃত নিষেবন। একটা দুটো দিন নয়, 16টি বছর নীলাচলে কেটে গেছে। সমগ্র নীলাচল লীলা এবং নবদ্বীপ লীলার উনি জ্ঞাতা, সকলের পরম স্নেহাস্পদ কৃপাভাজন। কিন্তু সেই পার্শ্বদ দেহ থেকে পর্যন্ত উনি ভুলে গেছেন। নিজেকে দাসী বলে মনে করছেন, একটুও দেহাভিমানের চিহ্ন অন্তরে নেই। সব কিছু ভুল, এমনকি গৌর পার্শ্বদ শরীরটিকে পর্যন্ত উনি ভুলে গেছেন। কিলকাপি দাসী, কোন তুচ্ছাতি তুচ্ছা এক দিনা দাসী বলে নিজেকে উনি পরিচয় দিচ্ছেন। আচার্য গুণ রাজা বিরাজ হয়ে কি করে প্রাপ্ত হলেন উনি এই ভাবরত্ন? ওই যে হরিদাস ঠাকুরের কৃপা। শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর কৃপা, সীতানাথ যাকে কৃপা করেন তাকে গৌর নিত্যানন্দ দাস্য রসে অবশ্যই ডুবিয়ে দেয়। তিনি এনেছেন। মহাপ্রভু যখন বললেন, নারা তুমি লুকিয়ে রইলে শান্তিপুরে গিয়ে, আমি ভক্তি বিলাতে এসেছি, কিন্তু তুমি প্রার্থনা না করলে আমি কাউকে দিতে পারছি না, কারণ তুমি আমাকে এনেছো। ছুটিয়া আছি ওই ক্ষীরদ সায়রে, সে ঘুম ভাঙিল মোর নারার হুঙ্কারে। তুমি এত কেঁদেছো, গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করেন অর্পণ। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি বৈকুণ্ঠ ভেদী ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। যে ধ্বনি শুনিয়া স্বয়ং কৃষ্ণ নাম, তিনি সাক্ষাৎ হলেন। গঙ্গা বারি মনোহারি তুলস্যাদি মঞ্জরি কৃষ্ণ গান সদা ধ্যান প্রেম বাপি ঝরঝরি। কৃপাব্ধি করুণা নাথ দীনতাংশু দর্শনম, শিবানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম। বাকি থাকে
নিতাই চাঁদ যাকে দণ্ড দিলেন, মস্তকে চরণ রাখলেন, তার ভবিষ্যৎ জীবনে কি কি ঘটনা ঘটবে সব বলে দিলেন। অভাব থাকে কি? এই শ্রীপাদ নিত্যানন্দ সুন্দরীর কৃপা পেলে বুক ভরে গেল, হৃদয় পাত্র পূর্ণ হলো। হেঁটে 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 ছুটে ছুটে বনপথে কেউ যাতে জানতে দেখতে না পায়। 12 দিনে নীলাচলে গেলেন, মাত্র 3 সন্ধ্যা অন্ন খেলেন, বাকি উপবাসী হয়েই পথ চললেন। কাশী মিশ্রালয়ে গিয়ে উপস্থিত, স্বরূপাদি পার্শ্বদ সঙ্গে মহাপ্রভু বসে আছেন। সেখানে মুকুন্দ দত্ত, রঘুনাথ দূরের থেকে দণ্ডবোধ করেছেন, আপনারে অযোগ্য মানে এত বড় ধনীর গোলাপ, কাছে যাওয়ার সাহস নেই। মুকুন্দ দত্ত বলছেন, প্রভু ওই 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 যে রঘুনাথ দণ্ডবোধ করছে। প্রভু চমকে উঠলেন। অন্য মনস্ক ছিলেন স্বরূপাদিগণ সঙ্গে সেই গম্ভীরা মন্দিরের অলিন্দে। সন্ন্যাসী শিরোমণি গম্ভীরানাথ নীলাচল বিভূষণ সচল জগন্নাথ চমকে উঠলেন, রঘুনাথ। তাড়াতাড়ি বাহু প্রসারণ করে ছুটে গিয়ে সেই কনক কেতকী রসের মূরতি রঘুনাথকে বুকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভুর নয়ন ধারায় রঘুনাথের মস্তক অভিষিক্ত হল। যে গৌরাঙ্গের দর্শনেই প্রেম, দুরত নাম শ্রবণেই প্রেম, তিনি যদি বুকে জড়িয়ে ধরেন তো রাধারানী বুকে জড়িয়ে ধরলেন। রাধারানী এমন একটা তত্ত্ব যে ওনার দর্শনে স্পর্শনে বিনা সাধনায় প্রেম লাভ। কেউ যদি লক্ষ্মী দেবীর দর্শন পান, উনি কি আর কাঙাল থাকবেন ধনের অধিষ্ঠাত্রী? সরস্বতী দেবীর দেখা পেলে কি আর মুখ্য থাকতে হয়, নাকি আবার লেখাপড়া করতে হবে গোড়ার থেকে? তেমনি প্রেমের অধিষ্ঠাত্রী দেবী, তিনি যদি কাউকে দর্শন দেন, এখানে দর্শন নয়, বুকে জড়িয়ে ধরেছে রাধারানীর স্পর্শ। বাইরে তো রাধা, ভিতরে তো কৃষ্ণ। আর গম্ভীরানাথ তো সর্বদা রাধা ভাবেই বিভাবিত, নিজেকে রাধা বলেই মনে করেন। আমি যে কৃষ্ণ, এই জ্ঞানটি মুক্ত আচ্ছাদিত। রাধয়া প্রণয় মহিমা কীদৃশ
সখ্যং চাস্যা মদনুভবতব্যেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু বরিন্দু কৈছন রাধা প্রেমা কৈছন মোর মধুরিমা কৈছন সুখে ত্রিভুব। সেইভাবেই তো বিভাবিত গম্ভীরানাথ। মহাপ্রভু পাশে বসালেন, স্বরূপ আছেন গোবিন্দ দাস, মুকুন্দ দত্ত, জগদানন্দ, ভগবান আচার্য, কানাই কুটিয়া সিকি মাইতি, বাণীনাথ পট্টনায়ক, মিশ্র কাশী ভট্টাচার্য সার্বভৌম আদি। মহাপ্রভু রঘুনাথের পিঠে হাত বোলাচ্ছেন, মস্তকে হাত বুলিয়ে দিচ্ছেন। এত কৃষ্ণ হয়ে গেছে রঘুনাথ, কিভাবে এলে? লজ্জায় রঘুনাথ কথা বলেন না, মহাপ্রভুর সঙ্গে কথা বলেন না, মুখ উঁচু করে তাকান না, আর চোখে প্রভুর সেই শ্রীমুখ মাধুরী আস্বাদন করছেন নিজের প্রাণ দেবতা, যাকে দেখবার জন্য, কাছে পাওয়ার জন্য তিনি আজ সব কিছু ছেড়ে নিঃস্ব কাঙাল হয়েছে। সকল জনের মন তিনি লিখেছেন তার গৌরাঙ্গ স্তবকল্প তরুস্তবে। মহাপ্রভুর মুখখানাকে উনি কেমন অনুভব করেছেন, তার স্নেহ, প্রীতি, মমতা, ভালোবাসাকে। সকল জনের মন পরিবারে আকর্ষণ, বিধাতা কি পাতিয়াছে ভাব। একবার যেই হারে ওগো সে আখি ফিরাতে নারে, মন উন্মা দন গোড়া চাঁদ। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া, ভুলিতে নারিব তারে আর কভু। সাধক সমাজ মনটা লাগাতে চান, আর উনি বলছেন উনি আমার হৃদয়ে উদিত হয়ে গম্ভীরানাথ আমাকে এত পাগল করছেন যে আমি ওনাকে ভোলার চেষ্টা করেও ভুলতে পারছি। সম্পূর্ণ ব্যাপারটা উল্টে গেছে না? আমরা এত চেষ্টা করেও মনটা মহাপ্রভুতে লাগাতে সমর্থ হচ্ছি না, এদিকে ওদিকে ঘুরছে। পাগল মন, বেয়ারা, কিছুই বোঝে না, মানে না, শিশুর মতো মনের আচরণ। আর রঘুনাথের মন সম্পূর্ণ ভিন্ন। হবে না কেন? আমাদের মনটি হচ্ছে প্রাকৃত, রজতম গুণে গড়া। রঘুনাথের মন হচ্ছে মহাভাব রসে সিক্ত, বুক ভরা তার মহাভাব, যেহেতু রাই রঙ্গিনীর সঙ্গিনী। রাধারানী যেমন ভুলতে পারছেন না। জপিতে জপিতে নাম আমায় অবশ করিল গো, কেমনে বা পাশ দিব তারে। যারে চাহি ভুলিতে সেই শুইয়া আছে চিতে, হৃদয়ে স্বয়ং কোন মতে না পারি ভুলিতে। রাধা ভাবের স্বভাবান
কৃষ্ণে করায় কামক জ্ঞান, কামক জ্ঞানে ত্রাস হইল চিতে, বলে যে জগত মারে সে বসিল অন্তরে, এই বৈরী না দেয় পাশরিতে। মার স্বয়ং মধুরদ্যুতি মণ্ডলং কৃষ্ণ কর্ণামৃত। মহাপ্রভু আস্বাদন করছেন নিবৃত গম্ভীরায় প্রলাপ পদবর্ণনে। রঘুনাথ কিভাবে মহাপ্রভুর স্নেহ মমতায় পরিষিক্ত, অভিষিক্ত, স্নাত, গৌরাঙ্গের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, পিলে মন করে পিব পিব কোটি কোকিল কাকলি বিনিন্দি। শ্রী জগন্নাথ আগে বাড়াইয়া অনুরাগে, ওই যে গরুস্তম্ভের পিছে দাঁড়িয়ে, ওই যে রথাগ্রনর্তনে নাচে পরিভাব রত্ন সাজ, এই যে গুন্ডিচা মন্দিরে শ্রী জগন্নাথ আগে বাড়াইয়া অনুরাগে, নাচে পরিভাব রত্ন সাজ। বৈবর্ণ স্তব্ধতা গদগদ বাক্যোচ্চার, পুলক কম্প অশ্রু সব প্রেম ধর্ম, হাস্য নৃত্য, নবরত্ন অলঙ্কার। যেমন 9টি গ্রহরত্ন রয়েছে, শরীরে পড়লে শরীরটা ভালো থাকে, ঠিক তেমনি মহাপ্রভুর সেই মহাভাবময় কলেবরে নবরত্নের অলঙ্কার শোভা পাচ্ছে। এখন তো উনি সন্ন্যাসী, কোন ধাতু স্পর্শ করেন না, মৃৎপাত্র ব্যবহার করেন, মাটির করোয়া, মৃত্তিকার করঙ্গ। এখানে অলঙ্কার কোথায়? নবদ্বীপ লীলায় অলঙ্কার ধারণ করতেন সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গ দি। আজ তো উনি সন্ন্যাসকৃত সম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। তো এই যে রথাগ্র নর্তনে রঘুনাথ নবরত্ন অলঙ্কার দেখছেন প্রভুর অঙ্গে, এটা ভ্রম নয় না, এগুলি সব সুদীপ্ত সাত্বিক ভাব, হর্ষাদি সঞ্চারী এই সব ভাব ভূষা সব অঙ্গে ভরি। অষ্ট সাত্বিক আছে, হাস্য আছে, নৃত্য আছে। হেরি জগন্নাথ প্রমোদিত। জগন্নাথ কৃষ্ণ আর ইনিও কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণকে দেখে প্রমোদিত হচ্ছেন কেন? গৌর যদি পিছে যায়, রথ হয় স্থিরে, দেখা যাচ্ছে না জগন্নাথ দাঁড়িয়ে গেছেন, টানলেও রথ যাচ্ছে না। আর গৌর যদি আগে চলে, তবে রথ চলে ধীরে ধীরে। এই মতো গৌর শ্যামে দুহে ঠেলা ঠেলি, শরথ স্বামের রাখে গৌর মহাবলী। হেরি জগন্নাথ প্রমোদিত। সে রস যে নিরখিল, সেই সে ডুবিল, মোর মন করে উন্মাদিত। ওনার মুখে শুনেই তো কবিরাজ গোসাই পাদ নীলাচল লীলা, গম্ভীরা লীলা বর্ণন করেছেন। স্বরূপ দামোদর
যে একটা ডায়েরি রাখতেন রোজ, দৈনন্দিন লীলার লিপিবদ্ধ ভাব, রোজ যা ঘটনা ঘটত স্বরূপ দামোদর তিনি লিখে রাখতেন। তো স্বরূপেরই শিষ্য এবং পুত্র ভৃত্য হচ্ছে রঘুনাথ, সেটা রঘুনাথের কাছেই ছিল এবং উনি শুনে শুনে দেখে দেখে সব মনমন্দিরে থরে থরে সাজিয়ে রেখেছিলেন নীলাচল লীলাকে। তাই তো উনি ওনার সেবক এবং ওনার শিক্ষার শিষ্য শ্রীঅঙ্গ সেবক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকে সব শুনিয়েছেন, লিখতে আদেশ করেছেন, লেখো। যখন সবাই বলছেন লেখো, গৌরাঙ্গের লীলাগুণ বর্ণিলেন বৃন্দাবন। বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর বর্ণনা করেছেন, কিন্তু সেখানে আদি লীলারই প্রাধান্য, নদিয়া লীলারই প্রাধান্য। সন্ন্যাসের পরবর্তী লীলা অতিশয় সংক্ষিপ্ত। 24 বছরের লীলা বিস্তার রূপে বর্ণিত হয়েছে, কিন্তু বাকি 24 বছরের লীলা খুব সংক্ষেপে। এত সংক্ষেপ লীলায় বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের প্রাণ ভরল না। বিস্তার চাই নীলাচল লীলা, সন্ন্যাস পরবর্তী লীলা। তাই এই আদেশ, গৌরাঙ্গের লীলাগুণ বর্ণিলেন বৃন্দাবন। অবশেষ যে কিছু আছিল কবিরাজ কৃষ্ণদাস করিলেন সুপ্রকাশ, জগ মাঝে ব্যাপিত হইল। কবিরাজের পয়ার ভাবের সমুদ্র সার অল্প লোকে বুঝিবারে নারে। চৈতন্য চরিতামৃতে প্রশস্তি। এ তো রঘুনাথেরই কৃপার দাম। মহাপ্রভু পিঠে হাত বোলাচ্ছেন, গোবিন্দ যাও, রঘুনাথকে নিয়ে যাও। গোবিন্দ শুধু মহাপ্রভুর সেবা করেন তা নয়, খালি ভগবানের সেবা করলে হবে না, ভক্তের সেবা বেশি করতে হবে। ভগবানের সেবাটা যেন গৌণ হয়, ভক্তের সেবা যেন মুখ্য হয়, তাহলে ভগবান অধিক সুখী হবে। তা না হলে ভাগবতে ইন্দ্রদ্যুম্ন মহারাজের উপাখ্যান আছে। ইন্দ্রদ্যুম্ন মহারাজ উনি ব্রত ধারণ করেছেন মলয়াচলে, কর্ণাটকে। সাধন ভজন করছেন, রাজা পর্ণকুটিরে পাহাড় জঙ্গলে বসে মহর্ষি অগস্ত্য এসে উপস্থিত হলেন, সশিষ্যে ব্রহ্মার নাতি। রাজা ভাবলেন আমি তো ভজন করছি, আমি তো এখন মৌন জপ করছি, আমি আসন ছাড়বো না, জপ শেষ না হলে। অনুষ্ঠান চলছে পুরস্চরণ, উনি বসে রইলেন। মাঝে মাঝে মিটমিট করে তাকাচ্ছেন যে ঋষি চলে গেল কি। ঋষি সামনে এসে দাঁড়ালেন, অপেক্ষা করলেন, আশ্রমের শোভা দেখলেন, আবার ঘুরে এলেন, ভাবলেন রাজার বুঝি জপ শেষ হয়েছে, কিন্তু তখনও রাজার জপ শেষ হয়নি। রাজা চোখ বুজে জপ করছে, মাঝে মাঝে মিটমিট করে তাকাচ্ছে। কয়েকবার এইরকম হলো, উনি অপেক্ষা করলেন, অন্তত উঠে দাঁড়াবে তো, বসতে আসন তো দেবে, পা ধুইয়ে তো দেবে, শীতল জল তো দেবে, মিষ্ট বাণী। কেন এসেছেন, কি সেবা করব, কি আজ্ঞা পালন করব, এতটুক সৌজন্যতা ভদ্রতা। রেগে গেলেন, ঋষি ক্রুদ্ধ হয়ে গেলেন। রাজা হয়ে ভক্ত হয়ে এখনো কিছু শেখেনি,
রাজা যদি মূর্খ হয়, অজ্ঞ হয়, তাহলে সারা দেশটাই উচ্ছন্ন হবে। তারাও একটু শাসন করি। কনিষ্ঠ ভক্ত, এই জাতীয় ভক্তদেরকে বলা হয় কনিষ্ঠাধিকারী, প্রাথমিক ভক্ত। ভগবানের ভজনে হয়তো একটু মন লেগেছে, কিন্তু ভক্তের ভজনে বা জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীব যে ভগবানের শ্রীমন্দির ভূতাদর আসেনি, তারা একেবারেই প্রাথমিক শ্রেণীর ভক্ত, নূতন নূতন ভজন আরম্ভ করেছে। তারা মর্যাদা লঙ্ঘন করে, অপরাধ করে, বিশৃঙ্খলতার সৃষ্টি করে। তাদেরকে একটু শাসন মধ্যম অধিকারীরা অবশ্যই করবেন দয়া করে। বাগান নষ্ট করে দেবে, হাতি ঢুকেছে, বানরের দল, তারাও সব গোলাপ গাছ ছিঁড়ে ফেলবে, গোলাপের কুড়িগুলি। তো যারা প্রাথমিক ভক্ত, কনিষ্ঠাধিকারী, তারা ভারী উৎপাত করে, মর্যাদা, পবিত্রতা, সদাচার এগুলি ঠিক মতো পালন করতে চায় না, গায়েব জোরে। যেমন হনুমানের দল, ঋষি শাসন করলেন, তুমি এইরকম চুপ করে বসে আছো, যাও তুমি হাতি হয়ে যাও। মিটমিট করে তাকাচ্ছ, হাতির এত বড় শরীর, চোখগুলো এতটুকু। বিপ্রাবমন্তা বিশদাং তমন্ধম, তুমি ব্রাহ্মণের অপমান করলে। ব্রাহ্মণ হচ্ছে ভগবানের কলাবতার, ভগবানের বেদরূপী স্বরূপের ধারক বাহক। তুমি ক্ষত্রিয়, তোমার দরজায় কোন বিপ্র এসেছেন, তোমার কি করণীয় সেটি তুমি ভুলে গেলে। তুমি ভগবানের ভক্ত, ভক্ত বলেই তো তোমার কাছে এসেছি, তা না হলে তোমার কাছে আসবে আমার কি দরকার। কিন্তু তুমি ভক্ত হয়ে ব্রাহ্মণের অপমান করলে। ব্রাহ্মণ যে ভূদেব, প্রভুরই কৃপার মূর্তি, প্রভুরই বিভূতি, প্রভুরই স্বরূপ, এটি তুমি ভুলে গেলে। যাও, তুমি তামসিক যোনি প্রাপ্ত হও। এই জন্য সাবধান। ভগবানের ভজনের থেকে, সেবার থেকেও ভক্তের ভজনে, ভক্তের সেবায়, প্রীতিতে, আদরে, মর্যাদায়, সদাচারে অধিক সাবধান হওয়া কর্তব্য। বৈষ্ণবের ঠাই সদা হব সাবধান, কোন মতে কারো যেন নহে অপমান, আমি যেন কারো অপমান না করি। বৈষ্ণবের গুণগ্রাহী, যে ভগবানের নাম নিচ্ছে সেই ভক্ত, সেই বৈষ্ণব। মহাপ্রভু বললেন না কুলিগ্রামবাসীকে, 3 বছরে 3 প্রকার ভক্তের লক্ষণ বললেন। বৈষ্ণবের গুণগ্রাহী, নালয় কারো দোষ দেখবো না, শুনবো না, বলবো না, ভাববো না, আমার সর্বনাশ হয়ে যাবে, মাথাটাই কাটা যাবে যদি দেখি শুনি, বলি, ভাবি। বৈষ্ণবের গুণগ্রাহী, বৈষ্ণব কেন, শিয়াল কুকুরেরও দোষ দেখব না, একটা পিঁপড়াকেও সম্মান করব, নিজের থেকে শ্রেষ্ঠ ভাবত। এই জাতীয় মনোবৃত্তির নামই হচ্ছে অমানী, মানত হওয়া। কারো সম্মান সেবা দেব না, হাতে হাতে ফিরিয়ে দেব। এই জাতীয় মনোভাবনার নাম হচ্ছে অমানী হওয়া। অবিচারে সকলকে সম্মান দেওয়া। মানদ, অমানী মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি। তখনই তো প্রেম পাবো, তখনই চোখে জল আসবে, তখনই আত্মি, উৎকণ্ঠা, বিরহ, দৈন্য, ব্যথা, বেদনায় বুকটা ভরে যাবে।
তার আগে হবে না। ও সাপের ফনা, এই যে মনটা ফনা ধরছে, হবে না। ও যত ফনা উঠবে তত শ্রীকৃষ্ণ লাভ দিয়ে এসে পড়ে আর নেচে ফনা ভেঙে দেবে। এই যে কামনা বাসনার ফনা, অহংকার অভিমানের ফনা, যেই কালীয় ফনা তুলছে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ লাভ দিয়ে ওর উপরে পড়ে নেচে আর ফনাটাকে একেবারে ভেঙে দেবে। অহংকার অভিমানের যে ফনা, এটা নষ্ট না হলে সেই ভক্তি রাজ্যে প্রবেশই হবে না, শ্রদ্ধাই লাভ হবে না। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। কায় মনোবাক্যে করে বৈষ্ণবী সন্ত, সবসময় দৃষ্টি। কেউ দুঃখ পেল না তো, কথা বলতেও ভয়, তারা ভয়ে কথা বলেন না। কেন কথা বলেন না? বলেন ভয়ে কথা বলেন না। হৃদয়ে প্রদীপ, মুখ খুললেই বাইরে ঝড় বইছে, জানলা খুললেই হাওয়া ভিতরে ঢুকে আলোবাতি নিভিয়ে দেবে। আবার সেই ঘুটঘুটে অন্ধকার, অবিদ্যা তিমির, কলিঘরতি মিরে জগজন গর সদ, ধর্ম করম রহুদু, অসাধনী চিন্তামণি, বিধি মিলা বলো আনি, বরাবর দয়াল ঠাকুর। জ্ঞানটা লুপ্ত হয়ে যাবে। ওই জন্যই এত সাবধান। প্রদীপটাকে জ্বালানো হলো, বাইরে ঝোড়ো হাওয়া বইছে, তখন প্রদীপটাকে কাচের মধ্যে রাখে বা দীপাধারে বা দরজা জানলা বন্ধ করো, তারা নিভে যাবে। যেমনি অন্তরে শ্রী গুরুদেব যে জ্ঞান প্রদীপ জ্বালিয়েছেন, গীতায় ভগবান বললেন আমি নিজে প্রদীপ জ্বালিয়ে দিই গুরু রূপে। আচার্য চৈত্য বপুষা সদতি জনত্রী, কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে, তো সেই শিক্ষা দীক্ষা নষ্ট হয়ে যাবে না। ভালো করে জানলা কপাট দাও, ময়লা আসছে, ঝড় উঠেছে। এই হচ্ছে সদাচারের আবিষ্ট দীনতা, মানবতাদি, এতটুকু লতা, ভক্তিকল্পলতা, তাতে ক্লেশগ্নি এবং শুভদা নামে দুটি পাতা গজিয়েছে। হাতির দল চারিদিকে ঘুরছে। যদি ওই লতাটাকে দেখতে পায় তাহলে হাতি পা দিয়ে সেই লতাটাকে পিষে ফেলবে, আর একটু বড় যদি হয় তাহলে সুরে টেনে একেবারে উঠতে ফেলবে। ওরা যাতে দেখতে না পায়, বাঁশের বেড়ায় হবে না, মানবে না, পাথরের দেওয়াল তুলে দাও, যাতে হাতির দল দেখতেই না পায়। এই উঁচু দেওয়ালটা কি? দীনতা, মানবতাদি, কায় মনোবাক্যে ত্রিনাদপি শ্লোকের যাজন। এমন কথা বলা হবে না যাতে ভক্তি হ্রাস হয়ে যায়, ভক্তি মহারানী অপ্রসন্না হয়। এমন আচরণ দেহের দ্বারা করা হবে না যে ভক্তি মহারানী দুঃখিতা হন। এমন চিন্তা সংকল্প করা উচিত নয় যাতে ভক্তি মহারানী পালিয়ে যায়। এই জন্য
বিনতা কায়িক বাচিক মানসিক হওয়া বাঞ্ছনীয় এবং সকলকে অবিচারে নিজের থেকে শ্রেষ্ঠ মনে করলে, সম্মান দিলে, প্রত্যেকের ভিতরে নিজের ইষ্টদেবকে দেখলে, প্রত্যেক ভক্তের ভিতরে বৈষ্ণবের ভিতরে নিজের গুরুদেবকে দেখলে সকলের কাছেই মাথাটা ঝুঁকে যাবে। সকলের মধ্যে নিজের গুরুদেবকে দেখতে হবে। মহাপ্রভুকে দেখতে না পাবো না, কারণ সে চোখ কোন জন্মে হবে তাকে জানে। কোন জন্মে মহাপ্রভুর সারা শব্দ নিতাই চাঁদের সারা শব্দ পাওয়া যাবে এত বড় সাহস আস্পর্ধা প্রার্থনা করার ক্ষমতা নেই। কিন্তু নিজের গুরুদেবকে তো দেখা যায় সকলের ভিতরে। সকল বৈষ্ণবে, সকল ভক্তে, অভক্তে, স্থাবর জঙ্গমে সর্বত্র নিজের গুরুদেবকে দেখতে তো আপত্তি নেই। গুরুদেবকে তো আমরা একেবারে কাছে থেকে পেয়েছি, তার স্নেহ মমতা ভালোবাসা এ তো ক্ষণে ক্ষণে আমরা উপলব্ধি করেছি। ইহলোচন আনন্দ ধাম সুচন্দ্র কিরণে করুণাস। গুরুদেবকে সব জায়গায় সবার ভিতরে সর্বত্র দেখা যায়। এটা ওনার করুণায় সম্ভব হয়, সেখানেও করুণা। আগে তাই হোক। রঘুনাথ রাধারানীর বিরহে কাঁদছেন, আগে আমরা গুরুদেবের বিরহে কাঁদি। বৈষ্ণবের বিরহে কাঁদতে শিখি। দীক্ষা গুরু আর যত শিক্ষাগুরুগণের স্নেহ মমতার কথা স্মরণ করে কাঁদি। আগে তো গুরু বিরহ, ভক্ত বিরহ। মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? তখন রামানন্দ রায় উত্তর দিচ্ছেন যে ভক্ত সঙ্গ পেয়ে, গুরু সঙ্গ পেয়ে হারিয়ে যাওয়ায়, পরশমণি পেয়ে, আর সেই পরশমণিকে না বুঝে, সেখানে একটা শেকল ছিল, পরশমণি খুঁজছিল সমুদ্রের পাড়ে পাড় দিয়ে দিয়ে, একটা চকমকে পাথর পেয়ে গেছে, শেকলে লাগিয়েছে, গলায় লোহার, সঙ্গে সঙ্গে অভ্যাস হয়ে গেছে, চেলে ফেলে দিয়েছে সাগরে। এরকম করে, পরীক্ষা করে। আগে তো শেকলটা দিয়ে তাকাতো খোলা হয়েছে কিনা, এখন আর এমন অভ্যাস হয়ে গেছে আর তাকায়ও না, লাগায় আর সমুদ্রে দিল চেপে ফেলে। সেদিন ঠিক পরশমণি পেয়েছিল, লাগিয়েছে, শোনা হয়েছে, কিন্তু ভালো করে তাকায়নি, গিয়েছে চেলে ফেলে। যখন তারপরে তাকালো যে শেকলটা শোনা হয়েছে, হায় হায় আমি কি করলাম। এখন তো আর ওখানের থেকে পুরনো যাবে না, জলে। এই জন্য সব কিছু হ্যায় যত মানহী, কিন্তু ভাগ্যহীন নর পাবত নাহি। এই জগতে সব কিছু আছে, চিরদিন থাকবে, কিন্তু ভাগ্যহীন মানব পায় না। ভাগ্যই মানুষকে পাওয়া। গুরু বৈষ্ণব তারা স্পর্শমণি, পরশমণির সনে তোমায় কি দিব তুলনা। কিন্তু ওই ছেলে ফেলে দিলাম, আদর করলাম। এই জন্য আগে গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, পাদ পদ্মগণের স্নেহ মমতা ভালোবাসার কথা স্মরণ করে কাঁদব। যেমন ঠাকুর মহাশয় কাঁদছেন, প্রভু মোর শ্রীনিবাস এই যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর।
কোথায় রামচন্দ্র কবিরাজ? প্রিয় বন্ধু, রূপ সনাতনের জন্য কাঁদছেন। হাহা প্রভু সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্ণ করো এইবার। শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সে পদ আশ্রয় যার সেই মহাশয়। প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, আমার প্রভু শ্রী লোকনাথ। মহাপ্রভুকে, উনি তো মহাপ্রভু, উনি আমার প্রভু হতে যাবেন কেন? নিতাই চাঁদ আমার প্রভু হতে যাবেন কেন? উনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু। দশদিকময় নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা, আমার প্রভু হতে যাবেন কেন? আমার প্রভুকে, আমার প্রভু আমার গুরুদেব, আমার গুরুদেবের ভিতরেই আমি নিতাই দেখি, গৌর দেখি, বাইরে দেখি না, দেখতে চাই না। এই জন্য বারবার লোকনাথ গোস্বামী পাদকে প্রভু বলছেন। প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে। শ্রীনিবাস আচার্যকে প্রভু বলছেন। শ্রীনিবাস আচার্য তো ওনার সতীর্থ, গুরু ভাই, জ্যেষ্ঠ গুরু ভ্রাতা। একই সময়ে জীব গোস্বামী পাদের কাছে শ্রীনিবাস আচার্য অধ্যয়ন করেছেন, ঠাকুর নরোত্তমও করেছেন, শ্যামানন্দ দুঃখী কৃষ্ণদাসও করেছেন। শিক্ষাগুরু পাদপদ্ম, শ্রীজীব গোস্বামী আর এই তিন ওনার শিক্ষার শিষ্য। লোকনাথ গোস্বামী পাদ ওনার দীক্ষাগুরু এবং ভাগবত অধ্যয়ন করিয়েছেন, রাগানুগা ভজন শিখিয়েছেন। শ্রীনিবাস আচার্য ওনার অভিভাবক গুরু। দীক্ষা গুরুদেব এবং শিক্ষা গুরুদেব ওনাকে শ্রীনিবাস আচার্যের হাতে তুলে দিয়েছেন। এখন দীক্ষা গুরুদেবও প্রকট নেই, শিক্ষা গুরুদেবও প্রকট নেই। এই জন্য প্রভু শ্রীনিবাসকেই উনি সবকিছু বলে মনে করেন। এই জন্য ওনাকেও প্রভু বলে, জীবনের মালিক, কর্ণধার বলে উনি মনে করছেন। এইরকম একটা বিশাল উদার মন চাই। আগে গুরু বৈষ্ণবের বিরহ, দীক্ষা গুরু শিক্ষা গুরুগণের বিরহের অনুভব হোক, চোখে জল আসুক। অত সহজ নয় এই রাজ্য। হেন প্রভু কথা গেলা আচার্য ঠাকুর। প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, আর কেউ সঙ্গে নিতে পারবে না। এত গৌর পার্ষদ রয়েছে, আমাকে আর কেউ সঙ্গে নিতে পারবে না। বলেন না, আমি কারো সঙ্গ চাইব না। তাহলে পাতিব্রত্য রইল কই? আমার গুরুদেবই আমার কাছে সবকিছু। এই ভাবনার নাম হচ্ছে পতিব্রতা নারী হওয়া। পতিব্রতা না হলে এই রাজ্যে প্রবেশ হবে না। ভজন হচ্ছে পতিব্রতার ধর্ম, নারীর ধর্ম। মনটাকে না পতিব্রতার রমণীর মনের মতো করতে হবে। অতিমোর গৌরচন্দ্র, ধনমোর নিত্যানন্দ, প্রাণমোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল। এত পরিষ্কার প্রাঞ্জল বর্ণনা। গুরুদেব তো গৌরাঙ্গেরই প্রকাশ মূর্তি। গুরুরূপেই তো তিনি হাত ধরেছেন, রাধারানী তো গুরুরূপেই হাত ধরেছেন এবং অতদূর নিয়ে যাবেন গুরুরূপেই। এবং অনন্ত কাল থেকে, অনাদি কাল থেকে অনন্ত কাল উনি ওইখানে সেবা দেবেন, পাশেও থাকবেন, সব সময় পাশে থাকবেন। আমরা তো ব্রহ্মবাদী নই যে সব একাকার হয়ে যাবে, গুরু নাই, শিষ্য নাই, কিছুই নাই, খালি মহাশূন্য, খালি জ্যোতি।
আমরা কি ব্রহ্মবাদী না আমরা যোগী, नाकि আমরা কর্মী जगते हम करेंगे तन करेंगे ये होगा वो होगा। अरे क्या होगा, तुम मर के तुम ही श्मशान में बुरी घाट में चले जाओगे, क्या होगा। स्त्री पुत्र बांधव যত মরি যাবে শত শত, আপনারে হও সাবধান। মুই সে বিষয় হত মোর আর নাহি পরিত্রাণ। এই তো যারা মহাপ্রেমিক নিত্য সিদ্ধ পার্ষদ তাদের ভাব ভাষা দেখুন। এই জন্য প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। রূপ আমাকে অঙ্গীকার করবেন, কহিলেন দাসী এই আপনি দাস ছিলেন, এর মধ্যে দাসী হয়ে গেলেন। এখনই উনি দাস অভিমানে, গৌরাঙ্গের দাসানুদাস অভিমানে কথা বলছিলেন, এখনই সুর বদলে গেছে, নিজেকে দাসী বলছেন ঠাকুর মহাশয়। শ্রীরূপ কহিলেন দাসী হেথা সেবার সুসজ্জা কার্য করহ তরায়। সাধ্য তো সেবা, সেবাই তো সাধ্য। যদি এই জন্মেই সেবা করতে না পারলাম, সেবার আকুতি না জাগলো, সাধনও এখানে সিদ্ধিও এখানে। এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করা হচ্ছে, সিদ্ধিটা কি? কেন হরে কৃষ্ণ করা? যাতে চিত্ত দর্পণ মার্জন হয়, ভবমহা দাবাগ্নি নির্বাপিত হয়, মঙ্গল রূপী কুমুদ কুসুম বিকশিত হয়, ভক্তি রূপী বিদ্যাবধূ সতেজ শক্তিমতী হয়। এই জন্যই তো নববিধা ভক্তি রত্ন লাভ হয়। সাধ্যটা কি? গাথিয়া মালতী মালা দিব দুহার গলে। এখনই যদি ফুলের মালা গাঁথতে না শিখলাম, মনে মনে কি চিন্তা করব? অন্ধকারে হাত রাখবো নাকি? গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অঘরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। রাধা মাধব চলেছেন, কদম্ব তরুর ডাল নামিয়াছে ঘুমে ভাল, ফুটিয়াছে সারি সারি ফুল, পরিমলে ভরল সকল বৃন্দাবন, কেলি করে ভ্রমরা ভ্রমরে। রাধার দক্ষিণকর ধরি প্রিয় গিরিধর, মধুর মধুর চলি যায় বনবিহার লীলা। আগে বাঁচে সখীগণ করে ফুল বরিশন, কোন সখী চামর ধুলায়। কেউ ছত্র ধরেছে, কারো হাতে পিকদানি, কারো হাতে তাম্বুল ভাজন, কারো হাতে জলপাত্র। কেউ চামর করছেন, কেউ পাখা করছেন, কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ ফুল বর্ষণ করছেন। ফুলে ঝরা পথে কুসুমের রেণুর উপর দিয়ে রাধা মাধব চলেছেন। আবার ফুল বর্ষণ, বাতাস বইছে মৃদুল মলয়া নীল, কোকিলের পূজনে ভ্রমণের ঝঙ্কারে, মৃদুল সমীরণের প্রবহনে, পুষ্পের সুমিষ্ট সৌরভে, দিগন্ত আমোদিত বিহঙ্গুলের কলকাকলিতে। গান বাজনা নাচ সেবা মহারাজকীয় ঠাকুর। আগে পাছে সখীগণ করে ফুল বরিশন, কোন সখী চামর ঢুলায়। নাচ গান করতে তেরা অবস্থা, সেবা করতে। এই হচ্ছে সিদ্ধি।
এই সিদ্ধিটা এই জীবনেই লাভ করতে হবে, দেখতে হবে, পেতে হবে। এই দেহ থাকতে থাকতে মৃত্যুর আগে আগেই ওইখানে চলে যেতে হবে। মরণ তো পরে আসবে। ওইখানে পৌঁছে যাওয়ার পরে যেমন ওপারে স্বরূপগঞ্জে পা রেখে মানুষ করে কি নৌকাটাকে ছাড়ে, একটা পা স্বরূপগঞ্জের মাটিতে ওখানে লাগলো, তখন মানুষ আরেকটা পা তোলে। একবারে দুটো পা তুলতে পারে? যেমন একটা যোগ একটা পাতাকে ধরে, ওই পাতায় খানিকটা গিয়ে এই পাতাটাকে ছাড়ে। এই তো ভাগবত বলবে। তেমনি সিদ্ধিকে পেয়ে গিয়ে সাধক এই জগৎকে এবং দেহকে একবারে ভুলে যায়। আগে তো সিদ্ধিটা পাবো, আসবে, দেখবো, হব, এই কথাটুকুকেই বলা হলো সাধনও এখানে, সিদ্ধিও এখানে। এই জীবনেই সাধন, এই জীবনেই সিদ্ধি, এই জীবনেই দেখা শোনা পাওয়া। সাধক নিজে বুঝতে পারবেন যে পেয়ে গেছি, পেয়ে গেছি। আবার দৈন্য ভরে মনে হবে না, কোটি জন্মেও পাবো না, পাইনি, পাওয়ার কোনো রাস্তা নেই। আমি অন্ন জল বিষ খাই, মরিয়া নাহিক যাই, প্রাণ রহে কি সুখ লাগিয়া, পেলেই এইরকম অনুভব আসবে। এহেন গৌরাঙ্গীর গুণ আমি না করিলাম শ্রবণ। শুনলে প্রেম হতো, শুনলামই না, কানে তো তালা লেগে গেল, কি তুলো দিয়ে দিলাম। কালা তো নই আমি। হায় হায় করিয়ে হুতাশ, সব সময় হাহাকার। হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভুর মুখোদ্গীর্ণ, সর্বশক্তি পরিপূর্ণ, শ্রবণ মঙ্গল হরিনাম, নিলেই প্রেম হতো, কিন্তু নিলাম না। হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইনু। দেখুন কত সুন্দর কথা। হরে কৃষ্ণ মহামন্ত্রে আমার মুখটা ভরল না। বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্রে মুখটা ভরল না, এতটুকু মুখ। আর এই সবনাম ৩২ অক্ষর এত লম্বা চিন্তা ফলিঙ্গম হয়। কিন্তু হায় হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইনু। মুখে লইতে কৃষ্ণ নাম, নাচি কুণ্ড বিরাম, আরতি পারয়ে অতিশয়। নাম সুমাধুরী পিয়া, ধৈর্য জনা ধরে গিয়া, অনেক তুণ্ডের বাঞ্ছা হয়। রূপ গোস্বামী পাদে শ্লোক এটি নাটকে। মহাপ্রভু এই শ্লোক শুনে হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, হরিদাস তুমি তো সবসময় হরিনাম করো, আজন্ম ৩ লক্ষ দিন রাত হরিনাম করছো, তো শ্রীরূপ যে নামের মহিমা লিখেছে তোমার কেমন লাগলো বলো। সেখানে রামানন্দ রায় রয়েছেন, ভট্টাচার্য সার্বভৌম, নীলাচলবাসী সকলে আছেন সেই সিদ্ধ বকুল মূলে। শ্লোক শুনি হরিদাস ঠাকুর উল্লাসী, কহিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী। প্রভু নামের মহিমা সাধু শাস্ত্র মুখে জানি, সাধুগণের মুখেও নামের মহিমা অনেক শুনেছি, শাস্ত্রেও আছে, কিন্তু নামের মাধুর্য, নামে যে এত আস্বাদন আছে, এত মিষ্টতা আছে, নামের মাধুর্য ইচ্ছে কাহা নাহি শুনি। শ্রীরূপ যা বর্ণন করেছে এই তুঙ্গে তাণ্ডবিনী শ্লোকে। এই যে এখানে মহামন্ত্র লেখা আছে, বা রাধা নাম, কৃষ্ণ নাম, গৌর নাম, নিতাই নাম, যে কোনো নাম লেখা আছে। কৃষ্ণ 2 আখর দেখি ভক্ত তাকিয়ে আছে। যেমন সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছেন, নামাক্ষরের দিকে তাকিয়ে নাম করবে, মনকে একাগ্র করা সহজ সরল উপায়। নাম ব্রহ্ম।
তো সেই কথাই রূপ গোস্বামীপাদ বলছে যে কৃষ্ণ দু আখর দেখি জুড়ায় তপত আখি, অঙ্গ হেরিবারে আখি ভাই। তখনই প্রার্থনা আসে, নাম নামিত অভিন্ন, হে নাম তুমি নামী রূপে কেন দেখা দিচ্ছ না? নামের ভিতরেই নামী। নারদ বিনোদ জীবন, তুমি নারদের বিনার উজ্জীবনকারী। সুধর্মী নির্যাস, তুমি সুধা সাগরের নির্যাস। নারদ বিনোদ জীবন সুধর্মী নির্যাস মাধুরী পুর, তম কৃষ্ণ নাম কামং স্ফুরমে রসনে রসেন সদা। হে কৃষ্ণ নাম তুমি রসের সঙ্গে আমার রসনায় স্ফুরিত হও, সব সময় যেন আমার রসনায় নিশি দিশি জাগরণে খাইতে শুইতে যথা তথা নাম লয়, সর্বদা যেন নাম নৃত্য করতে থাকবে। এইরকম একটা প্রার্থনা এসে যাচ্ছে, এখানে দেওয়ালে নাম লেখা আছে দেখে। নামের ভিতরেই তো রূপ গুণ লীলা সবকিছু আছে। নবদা ভক্তি সর্বশক্তি নামে প্রভু করিলা সঞ্চার, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। তোমার নিত্য দাসময়ী তোমা পাশরিয়া, পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি কর মোরে পদধূলি সম, তোমার সেবক কর প্রভু দেহ তোমার সেবন। দাস করি বেতন মোরে প্রভু দেহ প্রেম ধন। কবে কৃষ্ণ নাম করিতে উচ্চারণ গদ গদ দেব। আচ্ছা, যদি কৃষ্ণ নামে এই স্থিতি হয়, তাহলে রাধা নামে কি স্থিতি হবে? গৌর নামে কি স্থিতি হবে? নিতাই নামে কি স্থিতি হবে? আরো তো বেড়ে যাচ্ছে রস করুণা। যদি কৃষ্ণ নামেই এই স্থিতি লাভ হয় সাধকে, আপনি যখন হরে কৃষ্ণ বললেই পাগল হয়ে গেলেন, তাহলে রাধে রাধে বলতে কতটা আরো পাগল হবেন। আবার গৌর 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 হে যখন গৌর নাম করবেন, তখন কত পাগল হবেন। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারই হয় প্রেমোদয়। তারে মুই যাও বলি হারি, অন্যের প্রেমোদয় হয় না এতটা চট করে। গৌর গৌর বললে যতটা প্রেমোদয় হয়। আবার নিত্যানন্দ নাম নিলে একেবারে অশ্রু গঙ্গা বয়, একেবারে পুলকাশ্রু বিভংসে হয়। তাহলে তো আরো বেড়ে যাচ্ছে নেশা। কিন্তু বাস্তবে না হলে তো কিছু বোঝা যাবে না, গল্পের মতো মনে হবে। মহাপ্রভু রঘুনাথকে বলছেন, যাও গোবিন্দের সঙ্গে যাও, সমুদ্রে স্নান করে এসো, কমল নয়নের দর্শন করো, এখানে এসে মহাপ্রসাদ অন্ন গ্রহণ করো। গোবিন্দ একে রোজ ভালো করে প্রসাদ পাওয়াবে। রঘুনাথের ক্ষীণতা মালিন্য দেখিয়া এত উপবাস করেছেন, পথে কিছু খাননি দাননি, হেঁটে 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 বহু রাস্তা অতিক্রম করেছে, অনশনে অর্ধাশনে। প্রভু বলছেন, গোবিন্দ রঘুনাথের সেবা শুশ্রূষা করো। কয়েকদিন রঘুনাথ প্রসাদ পেলেন ওখানে, মহাপ্রভুর অধরামৃত, জগন্নাথের মহাপ্রসাদামৃত। পরে আর গোবিন্দকে বললেন, না, আমি এখানে রোজ মহাপ্রসাদ কি করে পাই? সেবা না করে তো কোথাও কিছু পেতে নেই। দেখুন রঘুনাথের দিকে, আমি যে কোনো আশ্রম মঠ মন্দির দেবায়ত আমি যে প্রসাদ পাবো, আমি তো কোনো সেবা করি না। আমি অন্যের সেবা কেন নেব? ঋণী হব কেন? আর এটা তো মর্যাদাও নয়। সেবা নিতে গেলে সেবা কিছু করতে হবে, তা না হলে অপরাধ হবে। রঘুনাথ বললেন,
গোবিন্দের সঙ্গে সখ্যভাব হয়ে গেছে, গোবিন্দকে প্রাণ খুলে সব কথা বলে। না, আমি এখানে কি করে হাতে নেব, হাতে হাতে দিন। কিছু না বলে রঘুনাথ সিংহর দ্বারে রাত্রিবেলা সারাদিন নাম করেন। আচ্ছা, থাকেন কোথায়? ওইখানে যে স্বরূপ দামোদর বসেছিলেন, মহাপ্রভু স্বরূপ দামোদরের দিকে তাকিয়ে বললেন, স্বরূপ, তুমি তো বিয়ে করনি, তুমি অকৃতদার, তোমার তো কোনো পুত্র নেই। স্বরূপ এই নবদ্বীপেরই, নাম হচ্ছে পুরুষোত্তম আচার্য। মহাপ্রভু সন্ন্যাস নিলেন দেখে উনিও পাগল হয়ে কাশীতে গিয়ে সন্ন্যাস নিলেন, কিন্তু গৈরিক বসন ধারণ করলেন না, শ্বেত বসন বহির্বাস উত্তরীয় আর ওই কৌপিন ধারণ করলেন, নাম হলো স্বরূপ। গুরুদেব কাশীতে, মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে যখন এলেন, সার্বভৌম ভট্টাচার্য কাশী বিশ্রালয়ে প্রভুকে আবাস প্রদান করালেন। তখন কতিপয় দিন বাদ স্বরূপ এসে উপস্থিত হলেন। প্রথমে স্বরূপ এলেন, তারপরে গোবিন্দ দাস এলেন, তারপরে কাশীশ্বর এলেন। কবিরাজ গোসাইপাদ স্বরূপের সম্বন্ধে লিখছেন, পাণ্ডিত্যের অবধি, দেখুন গৌর ভক্তগণের লীলামালা, তাদের আচরণ স্বভাব, পাণ্ডিত্যের অবধি, কিন্তু বাক্য নাহি কারো শোনে। স্বরূপ পরম পণ্ডিত, মহাপ্রভুর গণে স্বরূপের মতো বিদ্বান আর কেউ নেই, কিন্তু কারো সঙ্গে উনি কথা বলেন না, একেবারে চুপ। এত অগাধ অনুভব। মহাদেব যেমন গঙ্গাকে মাথায় নিয়ে পার্বতীকে কোলে বসিয়ে সব বাসুকি আদি নাগরাজ অঙ্গে, চারিদিকে এত ভূত প্রেত, ভূতনাথ হয়ে, ভূতেশ্বর হয়ে, উনি যেমন স্থির, গলায় রয়েছে হলাহল বিষ, কোলে পার্বতী, মাথায় গঙ্গা ঘর 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 করে ঘুরছে, কিন্তু উনি ভূত প্রেতগুলি তাদের যে স্বভাব তা তো তারা করবে, তামসিক প্রজাতি। উনি পার্বতীকে কোলে নিয়ে, মা গলায় বিষ নিয়ে, মাথায় গঙ্গা নিয়ে, চারিদিকে ভূতের চেঁচামেচি, আর উনি সমাধির সাগরে হাবুডুবু খান। কোন চেতনাই ওনার থাকে না। পার্বতী ব্রহ্মাণ্ড সুন্দরী, পার্বতী কোলে, পার্বতীকে আবার উনি জড়িয়ে বসে আছেন। ঋষি মুনিদেরকে আবার ত্যাগ বৈরাগ্যের কথা বলছেন। চিত্রকেতুর এইটাই তো সন্দেহজনক বলে মনে হলো, উনি ত্যাগের কথা বলছেন, বৈরাগ্যের কথা বলছেন, এখানে সব ঋষি মুনিরা শ্রবণ করছেন, আর পার্বতীকে কোলে বসিয়ে, কেন বউটাকে পাশে রাখলে কি ক্ষতি? তখনই তো একটু হাসি করলে, ওড়ালেন পরিহাস। ঠিক তেমনি স্বরূপ দামোদর এত বিদ্বান, এত অনুভবী, কিন্তু কারো সঙ্গে কথা বলেন না, কেউ বুঝতেই পারেন না। নির্জনের অভয়ে, একা নির্জনে। এই যে আমাদের শিক্ষাগুরু পাদপদ্ম নিত্যানন্দ বংশাবতাংশ প্রভুপাদ শ্রী শ্রীজীব গোস্বামী জিউ, তাকে অতি নিকটের থেকে কাছে দেখেছি। দরজা কবাট বন্ধ করে সারা ঘরে ধুনো জ্বালিয়ে প্রায়ই সন্ধ্যাবেলা ওনার কাছে আসার ভাগ্য হয়েছিল এই গোবর্ধবে। কিন্তু যখন এই পশুটা নবদ্বীপ ধামের থেকে একটু বৈষ্ণব দর্শন পড়াশোনার একটু চেষ্টা করছিল, তখন প্রায়ই ওনার কাছে আসা হতো সন্ধ্যাবেলা। দরজা কবাট বন্ধ, ধুনা জ্বালিয়ে, আর উনি বসে হরিনাম করছেন ওনার ইজি চেয়ারটায়। তামার গ্লাসে জল, তামার ঘটিতে জল আছে। এই দরজা কবাট একটুও ফাঁকা নেই। উনি জনসঙ্গ একদম পছন্দ করতেন না, লোকের সঙ্গে কথাবার্তা বলা, মেশা। সামান্য একটা ময়লা কাপড়
একটা ময়লা চাদর। এই ঘুমের মধ্যেও মহামন্ত্র জপ চলছে, সব সময় মহামন্ত্র জপ করছেন, মালা কখনো ছাড়েন না, জিহ্বা নৃত্য করছে হরিনামে। আর নয়নগুলি এত বড় বড়, ভ্রু যুগল এত জোড়া ভ্রু, আর অঙ্গে এত তেজ, এত ছটা, সবরি কলার মতো দলিত হরিদ্রাম। চোখ বুজে থাকেন, চোখ খোলেন, চোখ দুটি লালিম সজল, চোখ দিয়ে জল পড়ছে, কথায় কথায় চোখে জল। তেমনি গম্ভীর কণ্ঠ, সংকীর্তনে আবেশ, সেবায় আবেশ, সাধু সঙ্গে আবেশ, ত্যাগে দৈন্যে আবেশ, ধামের প্রতি এমন শ্রদ্ধা যে কেউ বৃন্দাবনের থেকে এসছে, ওনার ঘরে উনি নিজের লোকদেরও ঢুকতে দেন না, কিন্তু রাধাকুণ্ডের থেকে এসছেন, উনি এতটা ভালোবেসে কেন ফেললেন? না, রাধাকুণ্ডের থেকে কেউ এসেছে, বৃন্দাবনের থেকে এসেছে, ওনার অবাধ্যতা, তাকে উনি সময় দেবেন, অন্যকে দেবেন না। বর্ষাকে গিয়ে ঝাড়ুদার মেথর ঝাড়ু দিচ্ছে, সেই ঝাড়ুটা উনি চেয়ে নিয়ে আর নিজের মাথায় ঝাড়ুটাকে ঘষছেন, যে রাধারানীর দ্বারে, এই বৃষভানুপুরে রাধারানীর দ্বারে কবে আমি একটা ঝাড়ু হব। উনি সাক্ষাৎ নিত্যানন্দ বংশাবতংশ, জগৎগুরু নিত্যানন্দেরই স্বরূপ। আমাদের কাছে উনি সাক্ষাৎ নিত্যানন্দ রূপেই অনুভূত, কারণ তস্মিন তজ্জনে ভেদা ভাবা, তিনি এবং তার জনেতে কোনো ভেদ নেই, একই। কিন্তু ওনার আচরণ দেখুন, বৃষভানুপুর দর্শনে, বর্ষালে দর্শনে গিয়ে ওখানে ঝাড়ু দেয়, পয়সা চায়, উনি সেই ঝাড়ু নিয়ে আর ঝাড়ুটা মাথায় ঘষছেন সম্মার্জনী, যে আমার কবে ভাগ্য হবে, রাধারানী আমাকে কবে অঙ্গীকার করবেন যে আমি ওনার কুঞ্জ ভবনাঙ্গনে মার্জনী হব, রাধার সুদানিতে প্রবোধানন্দ সরস্বতী পাদ এই প্রার্থনাই করছেন, তৎকেলি কুঞ্জ ভবনাঙ্গন মার্জনীষ্যাম। এত বড় বিদ্যান প্রবোধানন্দ সরস্বতী, ওনার রচনা সম্ভার, ওনার লেখনীর মতো এমন লেখনী জগতে সুবিরল, সংস্কৃত সাহিত্য জগতে। কিন্তু উনি বলছেন রাধারানীর কেলিকুঞ্জ ভবনে কবে আমি একটা ঝাড়ু হবার ভাগ্য পাব। এই কথা ওনার অন্তরে ঢুকে গেছে, রাধারানীর কেলিকুঞ্জ ভবনের ঝাড়ু হব। কেউ যদি বলেন যে যখন গুন্ডিচা মার্জন হচ্ছে, মহাপ্রভু নিজে সম্মার্জনী হাতে নিয়ে জগন্নাথের রত্নবেদী মার্জন করছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি করে, ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ বলি করে, ঘটের অর্পণ, জল ঢালছেন তাও কৃষ্ণ কৃষ্ণ বলে, আর যা কিছু করছেন সব কিছু করে সংকেত কৃষ্ণ নামে। কৃষ্ণ নাম সংকেত হইল সর্বকামে, গুন্ডিচা মার্জন লীলায়। তারপরে তো মহাসংকীর্তন আছে, কিন্তু মহাপ্রভুর আদেশ, ভক্তগণ অন্য কথা বলতে পারবে না, নাম করতে করতে সব কাজ করতে হবে, এই মহাপ্রভুর শিক্ষা। এর মধ্যে এক ব্রাহ্মণ, সে মন্দির মার্জন হয়ে গেছে, মহাপ্রভু নিজে রত্নবেদী মার্জন করছেন, মহাপ্রভু বাইরে এসে দাঁড়িয়ে আছেন, সকলে এইবার উদ্যান পরিষ্কার করছে। এই সময় এক সরল সুবুদ্ধি এক গৌর ব্রাহ্মণ, এক বাঙালি ব্রাহ্মণ গেছেন, বৃদ্ধ, মহাপ্রভুর পদযুগে দিল ঘট জল। যখন জল দিয়ে ধুচ্ছিলেন, তখন অনেকেই মহাপ্রভুর চরণে জল দিয়ে আর নিচে বসে হা করে জল পান করেছেন, কারণ ওখানে তো জল ঢালছেই, জল ঢালছেই সব। খাপড়া বলিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জল ঊর্ধ্ব সতী ভিত্তি প্রক্ষালিল। মহাপ্রভু দাঁড়িয়েছিলেন, ওদিকে মুখ ছিল, নিজের উত্তরীয় দিয়ে রত্নবেদীকে মুখ ছিলেন,
শীতল সুস্নিগ্ধ নির্মল করিল মন্দির, আপন হৃদয় যেন ধরিল বাহির। নিজের মনটাকেই যেন রত্নবেদী রূপে বিছিয়ে দিলেন মহাপ্রভু। অনেকে ওই সময় মহাপ্রভুর চরণ জল পান করেছে, কিন্তু প্রভুর মুখ তো ওই দিকে। এখন তো উনি দাঁড়িয়ে আছেন বাগানে, পরিষ্কার কাজ চলছে, তৃণর ঝিকুর সব বাজছে সবাই। এই সময় এক বাঙালি বৃদ্ধ ব্রাহ্মণ, উনি নূতন গেছেন, উনি মহাপ্রভুর চরণে এক ঘট জল এনে দিয়ে আর হাপুস করে ওখান থেকে মাটির থেকে জল নিয়ে, পাথরের উপরে জল নিয়ে পান করছেন। দেখেই মহাপ্রভু একেবারে অগ্নি শর্মা হয়ে গেল। স্বরূপ 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 বাইরে ছিলেন, স্বরূপকে ডাকছেন। যে কোনো কাজে প্রভু স্বরূপের সঙ্গে পরামর্শ করেন, স্বরূপই প্রভুর মুখ্য সহায়ক। স্বরূপ প্রভু চিৎকার করে উঠেছেন, জলদ গম্ভীর নিঃসন। প্রভু প্রভু কি 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 প্রভু কি হলো? প্রভু হচ্ছেন স্বরূপ। তুমি তো পণ্ডিত, তুমি বিচার করে বলো, ঈশ্বরের মন্দিরে মোর পদ ধোয়াইল, জগন্নাথের শ্রীমন্দিরে আমার পা ধোয়ালো, সেই জল লইয়া আপনে পান কইল আমার চোখের সামনে। তোমার গৌরিয়া করে এতেক কৈয়তি, তোমার বাঙালি স্বরূপের জন্ম নবদ্বীপে, তো আপনার জন্ম কোথায়? কিন্তু রেগে গিয়ে এখন মহাপ্রভু বাঙালিকে, এখন উনি নিজেকে উড়িষ্যাবাসী বলে মনে করছেন, রেগে গেছে। তোমার বাঙালি করে এতেক কৈয়তি, আমাকে এতটা কষ্ট দিল, এই অপরাধে মোর কাহা হবে গতি। দেখুন ভক্তি রসিক মহাপ্রভুর কিরকম সাধক লীলা। নিজেকে সাধক বলে মনে করছেন মহাপ্রভু। সেবা করা হয়ে গেল, ঈশ্বরের মন্দিরে আমার পা ধোয়ালো। আর এত ভক্ত রয়েছে, শ্রীপাদ নিত্যানন্দ সুন্দর রয়েছেন, অদ্বৈত প্রভু রয়েছেন, সকলে রয়েছেন। এত বৈষ্ণবকে উপেক্ষা করে, অনাদর করে, আর আমার পায়ের জল নিয়ে এই বৃদ্ধ ব্রাহ্মণ পান করলো, আমাকে কতটা অপমান করলো, কতটা ভক্তি জগতে আমি পিছিয়ে গেলাম। এই অপরাধে, এই সেবা অপরাধে ভগবানের বিগ্রহের সামনে মন্দিরে কাউকে দণ্ডবোধ করতে নেই। আর পা ধুইয়া আমার জল পান করল, পা ধোয়া জল খেলো, এই অপরাধে আমার বৃদ্ধ ব্রাহ্মণ, আমার কাহা হবে গতি। আমরা তো হাসতে হেসে হেসে বলছি, মহাপ্রভুর মুখখানা লাল হয়ে গেছে। রাগ আছে, ক্রোধ আছে, চোখে জল এসে গেছে। প্রভু বলছেন, স্বরূপ তুমি তো পণ্ডিত, এই সেবা অপরাধে আমার কাহা হবে গতি। তোমার গৌরিয়া করে এতেক বেজ্জতি। এখন মহাপ্রভুকে তো সন্তুষ্ট করতে হবে। সঙ্গে সঙ্গে স্বরূপ দামোদর সেই ব্রাহ্মণের ঘাট ধরে বলে, চল এখানে চল, আপনি চল না, আপনি জানেন না, এক জায়গায় বসুন না, বসুন, আপনি জানেন না, চল। এই বলে ঠেলে নিয়ে ওনাকে একেবারে গুন্ডিচাল বাইরে ঘুরে বলে, এখানে বসে থাকুন, পরে আমি আপনাকে ভিতরে যাবেন না, আবার কার পায়ে হাত দিয়ে ফেলবেন আপনি। আমরা যেমন পায়ে হাত দিই না, এটা সদাচার নয়, নিয়ম নয়। ছুতে নেই, পায়ে হাত দিতে নেই। কেন? তারা দৈন্য ভূষণে বিভূষিত, তারা আপনারে অযোগ্য মানে, হয়ে সর্বগুণে গুণী, হয়ে প্রেম ধনে ধনী, তারা আপনারে অযোগ্য মানে। এই জন্য পায়ে হাত দিতে নেই। হ্যাঁ, রাস্তায় গড়াগড়ি দিতে কি আপত্তি? যেমন ঝরু ঠাকুর, উনি পিছনে পিছনে ঝরু ঠাকুরের, কালিদাস রায় আগে আগে, ঝরু ঠাকুর পিছে পিছে চলছে। এইবার কালিদাস রায় বলল, তাহলে আমি আসি। ঝরু ঠাকুর আর তার স্ত্রী হাত জোর করে বিদায় দিল। ও মা, কালিদাস রায় রঘুনাথ দাসের জ্ঞাতি খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তিহ হইল বুড়া। গৌরমণ্ডলে ক্ষেত্র
ব্রজমণ্ডলে যত ভক্ত সকলে নিয়ে ঠকেছেন। ওনার নিয়মই হচ্ছে যে বৈষ্ণব ভক্ত পেলেই আগে তার চরণামৃত নেবেন, অধরামৃত নেবেন, চরণধুলি নেবেন, বা পরে যা কিছু, যেখানে সোজাসুজি না পাওয়া যাবে সেখানে চুরি করো, ডাকাতি করো। কিন্তু কালিদাস রায়ের এই ঝরু ঠাকুরের কাছে গিয়ে উনি হার মেনেছেন, আম নিয়ে গেছেন, বললেন ঠাকুর একটু পায়ের তুলি দিন। উনি বইমালি জাতিতে ঝরু ঠাকুর। এখন ওরা তো বিদায় দিল, কালিদাস রায় রাস্তাটা ঘুরে গেছে। কালিদাস রায় গিয়ে বললো কি, জঙ্গলের মধ্যে ঢুকে বসে গেছে। অত বক্পসভ্য লোক, সোনার চেন দেওয়া, বোতাম দেওয়া জামা, ধুতি ধুতি পরে সেজে গুজে গেছে। এখন গিয়ে যেই কালিদাস রায় তো বিদায় দিল, এবার রাস্তাটা ঘুরে গেছে গ্রামীণ পল্লী। উনি জঙ্গলের মধ্যে ঢুকে বসে গেছে আড়ালে। দেখলো যে ওনারা দুইজন স্বামী স্ত্রী ধীরে ধীরে চলে গেল। যেই চলে গেল, এইবার কালিদাস রায় বলল কি, সেই ঝোপঝাড়ের থেকে বেরিয়ে এসে আর নিজের জামাটা খুলেই, আর সেইখানে চরণ ধুলা আছে, চরণ ছাপ আছে, ওইখানে করা দিচ্ছে। তারপরে দেখলো ওনারা তো একেবারে সহজ সরল গরিব, শুক্লাম্বরের মতো, শ্রীধরের মতো। এইবার লক্ষ্য করলো যে ওনারা যে আম চুষেছিলেন, চোষা আম, সেটা একটা ধামার মধ্যে ছিল। সেইটা ওই ওনার পত্নী এনে গর্তে ফেলে দিয়ে গেল। সঙ্গে সঙ্গে ছোট বাড়ি, আর সেকালের দিনে মাটির ঘর। তো কালিদাস রায় করেছে কি, সেই ভালো জামা কাপড় নিয়েই আর গর্তের ভিতরে পুরো লাফ দিয়ে পড়ে, আর সেই আটি আর সেই আমের খোসা চুষছে, চুষিতে হইল প্রেমের উল্লাস। ডাকাতি করতে কি আপত্তি? এই যে ডাকাতি করল, এই জন্য মহাপ্রভুর সান্নিধ্যে স্বরূপ সব সমাধান করেন। পাণ্ডিত্যের অবধি বাক্য নাহি কারো শনে, নির্জনে রহে সব লোক নাহি জানে। সঙ্গীতে গন্ধর্ব সম, স্বরূপের এত সুন্দর কণ্ঠ, এত উনি সঙ্গীতে প্রবীণ, শাস্ত্রীয় সঙ্গীতে। সঙ্গীতে গন্ধর্ব সম, বুদ্ধে বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি। কৃষ্ণ ভক্তি রসতত্ত্ব বেত্তা, কৃষ্ণ ভক্তি রসতত্ত্বের তিনি পরম বেত্তা। দেহ প্রেম রূপ, ওনার দেহটাও প্রেমময়, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। যেমন নিতাই চাঁদ অভিন্ন চৈতন্য তনু, দুই ভাই এক তনু সমান প্রকাশ, তেমনি স্বরূপ দামোদরকেও বলছেন কবিরাজ গোস্বামীপাদ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। সেইখানে স্বরূপ দামোদর বসেছিলেন পাশে, ইষ্টগোষ্ঠী চলছিল। মহাপ্রভু কৃষ্ণ কথা ভালোবাসেন, বিকেলবেলা সকলে আসেন, প্রভু সকলকে নিয়ে অনেক সময়, অনেক রাত্রি অবধি কৃষ্ণ কথা আলোচনা করেন। তারপরে ভক্তদেরকে বিদায় দিয়ে সবাই চলে যায়, কিন্তু স্বরূপ দামোদর রামানন্দ রায় থেকে যায়। তাদের সঙ্গে প্রভু রসলীলার কথা আস্বাদন করেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায় শুনে পরম আনন্দ। স্বরূপে রামানন্দের কৃষ্ণ কথা, রামানন্দ ভাগবতের শ্লোক শোনান। জগন্নাথ বল্লভ নাটকের কত কত কর্ণামৃতের শ্লোক উচ্চারণ করেন। রামানন্দ রায় গান করেন না, উনি আবার নাট্যকার। রামানন্দ রায় আবার নাটকে অভিনয়ে, উনি অভিনয় প্রশিক্ষণে, উনি নিজে নাটক রচনা করেন, নিজে অভিনয় শেখান, কিন্তু গান করেন না। উনি কথা বলেন, শ্লোক শোনান, ব্যাখ্যা শোনান, টিকা টিপ্পণী শোনান।
আর স্বরূপ করেন গান। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান। কি গান চণ্ডীদাস বিদ্যাপতি এবং গীত গোবিন্দের কোমলকান্ত পদাবলী। স্বরূপের মধুগানে রামানন্দের কৃষ্ণ কথায় আনন্দে আত্মহারা হয়ে যান। কত রাত্রি অতিবাহিত হয়, কেউ নেই সেই নিশুতি রাত্রিতে নিভৃত গম্ভীরায়। সমুদ্রের গর্জন কানে আসে, ফুলের মিষ্টি গন্ধ আর বিহঙ্গ ফুলের কাকলি, মৃদুল শীতল সমীরণীর প্রবহন। গোবিন্দ দাস এত গান, এত শাস্ত্র আলোচনা কিছুই বোঝেন না। উনি দরজায় বসে আর ঝিমোতে থাকেন। কত রাত হয়ে যায়। স্বরূপ ঠাকুর একটু কি রাত্রেও ঘুমাতে দেবেন না? সারা দিন হাড় ভাঙা পরিশ্রম, রাত্রিবেলা যে একটু ঘুমবো তারও জো নেই। আপনাদের গানই শেষ হয় না, আপনাদের কথাও শেষ হয় না। আমি তো আর পারি না, আমি তো আর সামলাতে পারি না। স্বরূপ ঠাকুর এইবার তো একটু বিশ্রাম করতে দেবেন। প্রভুকে তো আমি একটু শোয়াবো। কত রাত্রি হয়ে গেল। বারবার গোবিন্দ প্রার্থনা করেন আর দরজায় বসে ঝিমোতে থাকেন। মিটমিট মিটমিট করে সেই গম্ভীরার কুলুঙ্গিতে একটা প্রদীপ জ্বলতে থাকে, ক্ষীণ আলো তার, আর চলতে থাকে এই গীত গোবিন্দের গান, চণ্ডীদাস বিদ্যাপতির গান। এত রাত্রিতে রাত জেগে জেগে এই প্রকার গান আর কথা। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান। বিরহ বেদনায় প্রভুর রাখয় পরাণ। দিনে প্রভু, দিনে ভক্তগণ আসেন, দর্শনার্থী আসে, তীর্থযাত্রী আসে, তাদেরকে প্রভু দর্শন দেন, উপদেশ দেন, হরিনাম করতে আদেশ করেন। দিনে প্রভু নানা কথায় হন অন্যমনা, কিন্তু রাত্র হইলে বাড়ি প্রভুর বিরহ বেদনা। রাত্রিবেলা প্রভু অধৈর্য হয়ে যান। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে নয়নাভিরাম, হা কদানুভবিতা শ্রীপদং দৃশোর্মে। গীত গোবিন্দের শ্লোক উচ্চারণ করেন, তেমনি কৃষ্ণ কর্ণামৃতের শ্লোক উচ্চারণ করেন। গীত গোবিন্দের কোমলকান্ত পদাবলী কখনো নিজেই প্রভু গান করেন, প্রভু নিজেও গায়ক। বদসি যদি কিঞ্চিদপি তন্তরুচি কৌমুদী, জাহি মাধব জাহি কেশব মাবদ কৈতব বাদম, তামনুসর সরসি রুহলোচনাম, যা তব হরতি বিষাদম। বদসি যদি কিঞ্চিদপি তন্তরুচি কৌমুদী, হরতি তরক্তিমিরম মতি ঘোরম, স্ফুরদ্দহরসিধবে তব বদন চন্দ্রমা, রচয়তি লোচন চকোরম। কত কত গান, কোনদিন খণ্ডিতা, কোনদিন কলকান্তরিতা, কোনদিন বাসক সজ্জিকা, কোনদিন অভিসারিকা। রাধে বসতি বনে বনমালী, হে সুকুমারী চারয় চরণাম্বুজং সুকুমারী। গীত গোবিন্দে যে নায়িকার যে অবস্থা বিবিধ, সেই নায়িকার বিবিধ অবস্থার বর্ণনা করেন। রাধা ভাবে বিভাবিত হয়ে যান, নিজেকে রাধা বলেই সর্বদা মনে করেন। এখন এই স্বরূপ দামোদর তিনি মাঝে মাঝে রঘুনাথ এসে রঘুনাথ স্বরূপের কাছেই থাকেন। মহাপ্রভু তাকে স্বরূপের হাতে সঁপে দিয়েছেন, স্বরূপ তোমাকে আজ এক অপূর্ব অদ্ভুত সন্তান দেব, শিষ্য দেব। তুমি তো সংসার করনি, অকৃততা, তো তোমাকে আজ একটা অপ্রাকৃত দিব্য সন্তান দেব, আবার শিষ্য দেব, ভৃত্য দেব।
তোমার ছায়া সঙ্গী কিঙ্কর দেব। তোমার তো কেউ শিষ্য নেই, সেবক নেই, কেউ নেই, এ সব সময় ছায়া সঙ্গী হয়ে তোমার কাছে কাছে থাকবে। এই বলে রঘুনাথের হাতটা নিয়ে স্বরূপের হাতে দিয়ে দিলেন। এই নাও, ধরো, আজ থেকে একে পুত্র রূপে, ভৃত্য রূপে তুমি অঙ্গীকার করো। তোমার ভৃত্য, তোমার চাকর এই রঘুনাথ। এই নাও। স্বরূপ হাত পাতলেন, রঘুনাথের হাত নিয়ে নিলেন। মহাপ্রভু রঘুনাথের হাত ধরে স্বরূপের হাতে সঁপে দিলেন। এত বড় আধার স্বরূপের। একদিন তখন স্বরূপ দামোদর কি করলেন, মহাপ্রভুর যে আজ্ঞা হইল, এত বলি রঘুনাথের কোন আলিঙ্গিল। রঘুনাথের তো কোনো থাকার জায়গা নেই। স্বরূপ বললেন চলো, সাতাসন রোডে যেখানে হরিদাস ঠাকুরের সমাধি, সপ্তঋষি ওখানে সাধন করতেন। 7টা সপ্তঋষির আসন ছিল, এই জন্য নাম হচ্ছে ওটা সাত আসন। সেইখানেই স্বরূপ দামোদরের কুটির, সেইখানে রঘুনাথকে নিয়ে এলেন। থাকো, কাছে থাকো। কয়েকদিন অতিবাহিত হলো। রঘুনাথ তো হরিনাম গৃহে থাকতেই সবসময় হরিনাম করেন, সংখ্যাপূর্বক সর্বদা নাম করেন। হরিদাস ঠাকুরের কাছে থেকেই উনি এই বিদ্যা পেয়েছেন। আচ্ছা, একদিন রঘুনাথ জিজ্ঞাসা করছেন স্বরূপ দামোদরকে যে উনি যে আমাকে গৃহত্যাগ করালেন, কি মোর কর্তব্য, আমার কি এখন করা উচিত, তা তো উনি কিছু বলছেন না, কিছু বলেন না। তখন স্বরূপ দামোদর রঘুনাথকে নিয়ে গম্ভীরায় এলেন, বললেন প্রভু, রঘুনাথ আপনাকে কিছু জিজ্ঞাসা করছে। কি বলছো রঘু, বলো। 3 রঘুনাথ আমার গণে, আজকের থেকে তোমাকে আমি ডাকবো স্বরূপের রঘু বলে। মহাপ্রভু বললেন, গোবিন্দ, কে কে আছো শুনে রাখো, একে স্বরূপের রঘু বলবে। রঘুনাথ লজ্জিত, মহাপ্রভুর মুখের দিকে তাকান না, কথা বলেন না। যা কিছু জিজ্ঞাসা স্বরূপের মধ্যে দিয়ে। স্বরূপ বলছে, ও আমাকে জিজ্ঞাসা করছে কয়েকদিন ধরে যে তুমি ওকে কেন সংসার ছাড়ালে, এখানে আনলে, এখন ওর কি করা উচিত, ও কি করবে। মহাপ্রভু শুনে হাসলেন, বলেন, এই জন্যই তো তোমাকে স্বরূপের হাতে সমর্পণ করেছি। আমি অত জানি না, আমি এত বড় পণ্ডিত নই, এত শাস্ত্র গ্রন্থ পড়িনি। স্বরূপ যত জানে, ইহ যত জানে, আমি তত নাহি জানি। ইহ যত জানে, তুমি এর কাছে শেখো সবকিছু। কি শিখবো? সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহা স্থানে। সাধন তত্ত্ব শেখো, সাধ্য তত্ত্ব শেখো, সব শাস্ত্র শেখো। সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহা স্থানে। তাহলে আমাদিগকে মহাপ্রভু কি বলছেন, যে শিক্ষাগুরু পাদপদ্ম, দীক্ষাগুরু পাদপদ্মের কাছে, শ্রবণ গুরু পাদপদ্মের কাছে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা করো, গ্রন্থ শিক্ষা করো, ভাগবতাদি ভক্তি গ্রন্থ। ভগবান বলছেন, আমি এত জানি না, ভক্ত যত জানে। কেন এমন কথা বলেন? বললেন, ভগবানের এইরকম কথা বলা স্বভাব। আর মহাপ্রভু তো নদিয়ার অবতার, উনি ত্রিনাথপি শ্লোকেরই মূর্তি, দৈন্যেরই অবতার। তথাপি তুমি যদি আমার কথায় শ্রদ্ধা করো, তাহলে আমি তো অত শাস্ত্র জানি না, সামান্য কটা কথা তোমায় বলি। সেটি হচ্ছে কি, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে। এতটুকুর ভিতরেই আমাদের সব সাধনা এবং সিদ্ধির রহস্য, চাবিকাঠি নিহিত আছে। এইটুকু যদি জীবনে আচরণ করা যায়, তাহলে আজও প্রেম ভগবত সাক্ষাৎকার লাভ হবে।
গ্রাম্য কথা বলতে জাগতিক কথাবার্তা, নিন্দা স্তুতি ভালো মন্দ নানাই কানাই যা কিছু। আরো কিছু অর্থ আছে। স্ত্রী পুরুষের দৈহিক সংস্রবমূলক কথাবার্তা, এগুলি বলা শোনা ভাবা নিষেধ। এই জন্য ভোগ বার্তা বলা শোনা ভাবা চিন্তা করা নিষেধ। অষ্টবিধ বৈকুণ্ঠ ত্যাগ, এক কথায় কায় মন বচনে ব্রহ্মচর্য পালন, তা না হলে হবে না। এত পবিত্র এই সম্প্রদায় এবং আরাধনা। ভাগবত বলছেন গ্রাম্য ধর্ম। গ্রাম্য ধর্ম বলতে দেহ সুখ, স্ত্রী পুরুষের যে দৈহিক সম্পর্ক সংযোগ, বলেন ওই দিকটাকে একেবারে সারা জীবনের মতো থুতু দিয়ে ত্যাগ করে দিতে হবে। ওইদিকে তাকানো যাবে না, বলা শোনা ভাবা যাবে না। এটা যুব সমাজ বুঝবেন, এটা বৃদ্ধদের বক্তব্য নয়। রঘুনাথ তো যুবকই। গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, আর দেহ রক্ষার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই গ্রহণ করা। অত্যাহার, বৃথাশ্রম, বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ, জনসঙ্গ তথা বিষয় লালসা, এই ছয়ে ভক্তি নাশ, এই ছয় থাকিতে নহে ভজনে উল্লাস। পবিত্রতম জীবন হবে। কোন ছল চাতুরি ভোগ মিথ্যা প্রবঞ্চনা জীবনে থাকবে না। তাহলে ওগুলা অপরাধের মধ্যে গণ্য, ভক্তি জগতে প্রবেশ হবে না। রাস্তায় দাঁড়িয়ে থাকো, দরজা বন্ধ, লাইন লাগিয়ে দাঁড়াও রাস্তায়, তালা খুলবে না, ভিতরে আসা যাবে, জন্ম জন্ম কেটে যাবে। মিছা ভক্ত হলে হবে না, খাঁটি ভক্ত হতে হবে। আর ভালো না খাইবে, ঠাকুরের ভোগে লাগুক, ঠাকুর ভগবানের ভোগে লাগুক, কিন্তু আমার অধিকার নেই, আমি অযোগ্য। এর 56 ভোগ লেগেছে বলে, 36 ব্যঞ্জন লেগেছে বলে আমাকে রোজ যে গ্রহণ করতে হবে, বলেন এই শরীরের সে যোগ্যতা নেই, দরকারও নেই। প্রভুর ভোগ লাগুক। সবার শেষে সামান্য সামান্য জীবন, খাওয়া পড়া সামান্য, সামান্য কাপড়, কোনো ঠাট নাই বাট নাই, কিচ্ছু নাই, সাদা পবিত্র জীবন। এই হচ্ছে ভালো না পরিবে, ভালো না খাইবে। যদি 100 টাকার কাপড়ে লজ্জা নিবারণ হয়, কেন আমি 1000 টাকার কাপড় গায়ে দেব? কি প্রয়োজন? যদি সামান্য একটু সেদ্ধ অন্নে প্রাণ রক্ষা হয়, আমি কেন পুষ্পান্ন, বেতান্ন, সাল্লান্ন এবং কেন লাভলি প্রসাদ নিতে যাব? কি দরকার? মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। ত্যাগ এবং বৈরাগ্যের দিকে দৃষ্টি রাখতে হবে, যাতে ত্যাগ এবং বৈরাগ্য ধর্মে কোন প্রকারে আঘাত না আসে। ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ, এটা তো দেহের কথা বললেন, গ্রাম্য কথা বলবে না, শুনবে না। গ্রাম্য কথা বলতে পরিষ্কার ভাষায় চরম অর্থে গিয়ে মৈথুন বার্তা শুনবে না, বলবে না, ভাববে না। আর ভালো খাবে না, ভালো করবে না, সামান্য জীবন যাপন করবে, মোটা ভাত মোটা কাপড়। এ গেল দেহের কথা। এবার ভজনের কথায় আসছেন। এর দ্বারা ভজন রক্ষা হবে, তা নাহলে ভজন রক্ষা হবে না। ভোগ রাজ্যে ভোগ পথে চলে যেতে হবে। আর অমানি মানদ, সকলকে সম্মান দেবে, সকলের সেবা করবে, কিন্তু কারো সম্মান, কারো কাছ থেকে সম্মানের প্রত্যুপকারের প্রত্যাশা করবে না। আমি এত কিছু করলাম, এত উপকার করলাম, এত দিলাম, কিন্তু ও আমার সঙ্গে এইরকম ব্যবহার করলো, বলেন এইসব চিন্তা করবে না। সেবা, সেবা এমন সম্পত্তি, সেবার প্রতিদান একমাত্র ভগবানই দিতে জানেন, অন্য কেউ দিতে জানে না জগতে। আপনি যে সেবা করেছেন, সেই সেবার প্রতিদান
একমাত্র ভগবানই দিতে পারেন। এই জগতের কোনো ব্যক্তি সেবার প্রতিদান দিতে পারে না, কারণ সেবা হচ্ছে সেই গোলকের সম্পত্তি। তো আপনি সেবা করেছেন, সেবার ফল প্রভু অবশ্য আপনাকে দেবেন, কিন্তু আপনি মানুষের কাছে থেকে কেন প্রত্যাশা করছেন? এই জন্য কারো কাছ থেকে সম্মান, সেবা, প্রত্যুপকারের প্রত্যাশা না রেখে নিষ্কাম ভাবে ভগবৎ সুখের নিমিত্ত সকলের সেবা করা, সকলকে সম্মান করা, এই হচ্ছে অমানি মানদ হইয়া সদা নাম লবে। সংখ্যাপূর্বক তো বটেই, সর্বদা খাইতে শুইতে। এই যে শ্রীজীব গোস্বামী প্রভু এই দাসের শিক্ষা গুরু, তার কাছে থেকে দেখেছি কিভাবে খাইতে শুইতে উঠতে বসতে সর্বদা নাম নেওয়া যায়। সদা নাম লবে, এই নাম নেওয়া এখানে দাঁড়িয়ে থাকলেই হবে না, আরো এগোতে হবে। এরপরের রাস্তাটা একটু সরু সর্পিল পাকদণ্ডী। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। মনে মনে সব সময় সেবা চিন্তা করবে। এই যে এখন সন্ধ্যাবেলা, এখন রাধারানী কোথায় আছেন, কি করছেন? মহাপ্রভু কোথায় আছেন, নিতাইচাঁদ কোথায় আছেন, কি পরিবেশে? এখন নিতাই গৌর সীতানাথ কি পরিবেশে আছেন নবদ্বীপে? এখন নবদ্বীপ লীলা কি, এখন কটা বাজে, এই সময় কি লীলা, এই অনুসন্ধান। সেইখানে আমার কি করা উচিত? গুরুদেব আমাকে কি বলেছেন? যখন যে লীলা করে যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া তাহে হও ভোগ। গুরুদেব শেখাবেন। যদি দীক্ষাগুরু পাদপদ্ম শেখান তাহলে তো খুবই ভালো। দীক্ষাগুরু পাদপদ্ম যদি শাস্ত্রজ্ঞ হন, যদি রাগানুরা ভক্তিতে নিষ্ণাত হন, সর্বদা নামাবিষ্ট, স্মরণাবিষ্ট, সেবাবিষ্ট, গণ্যাবিষ্ট, ত্যাগাবিষ্ট হন, তাহলে তো একেবারে মণিকাঞ্চন যোগ হয়ে যায়। আর শিষ্য যদি ভজনানুরাগী, সেবানুরাগী, দৈন্যানুরাগী, ত্যাগানুরাগী হয়, বিরহানুরাগী হয়, তাহলে তো মণিকাঞ্চন যোগ হয়ে গেল। দীক্ষাগুরুর কাছ থেকে সবকিছু পাওয়া যাবে, তখন আর বাইরে কোনো কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। কিন্তু সকলে তো দীক্ষাগুরু পাদপদ্মের প্রকট সান্নিধ্য বা এতটা নৈকট্য সবার ভাগ্যে হয় না। সেখানে শিক্ষাগুরু পাদপদ্মের কাছে থেকে শিক্ষা করতে হবে শাস্ত্র, সাধন, সেবা, সদাচার, সংযম, চরিত্র, দৈন্য, ত্যাগ, ব্যবহার, পরমার্থ। তো এই শিক্ষা পদ্ধতিতে নিষ্ণাত হচ্ছেন রঘুনাথকে। তুমি স্বরূপের কাছে শেখো, আমি সংক্ষেপে এতটুকু বললাম। 16টি বছর দেখতে দেখতে আনন্দে কেটে গেল। 16টি বছরে 16টি রথযাত্রা হয়েছে, 16টি গুন্ডিচা মার্জন উৎসব, রথাগ্র নর্তন, সেই জগন্নাথ বল্লভ উদ্যানে, নরেন্দ্র সরোবরে, ইন্দ্রদ্যুম্ন সরোবরে, বলগণ্ডী উদ্যানে, নীলাচলে কত কত লীলা। 4 মাস গৌরের ভক্তবৃন্দ থাকেন, সব লীলার সাক্ষাৎ দ্রষ্টা, গম্ভীরা লীলারও সাক্ষাৎ দ্রষ্টা। এই 16 বছর নিমেষে কেটে গেছে। রঘুনাথের মনে হয়েছে যেন 16 মিনিট। মহাপ্রভুর সান্নিধ্যে, নীলাচলে, স্বরূপের শিক্ষায়, শাসনে, স্নেহে, সোহাগে, গঠনে, মহাপ্রভুর প্রেম বর্ষণে, লীলা দর্শনে, স্নেহ ভালোবাসায় 16টি বছর রঘুনাথের কাছে মনে হয়েছে উনি ভুলেই গেছেন যে আমার পিতা মাতা আছে, আমি বিবাহ করেছিলাম, এত ধন সম্পত্তির মালিক আমি। ওনার বাবা ওনার জন্য টাকা পয়সা পাঠিয়েছিলেন, সেকালে তো সোনার টাকা, সেবক পাঠিয়েছিলেন রান্নাবাড়ির জন্য, ব্রাহ্মণ পাঠিয়েছিলেন। রঘুনাথ সেই পয়সার থেকে কিছু দিন করেছিলেন, উনি কিছু নিজে অঙ্গীকার করেননি, শোননি,
মহাপ্রভুকে মহাপ্রসাদ ভিক্ষা দিতেন। ওনার এক মহাপ্রভু এক এক দিন এক একজন মহাপ্রসাদ ভিক্ষা দেয়, তার মধ্যে রঘুনাথ একদিন ভিক্ষা দিতেন, কিন্তু শেষে সেই ভিক্ষাটাও রঘুনাথ ছেড়ে দিলেন। একদিন মহাপ্রভু হঠাৎ বলছেন, গোবিন্দ আজকাল মহাপ্রসাদ তো আমাকে পাওয়াচ্ছে না, রঘুনাথ তো নিমন্ত্রণ করছে না। তখন গোবিন্দ বললেন, আমিও এই কথা জিজ্ঞাসা করেছিলাম, তখন ও বলছে যে পূর্বাশ্রমের এর মধ্যে স্বরূপ দামোদর রঘুনাথকে ডোর গোবিন করিয়ে দিয়েছেন, ত্যাগী সাজিয়ে দিয়েছেন। যখন তুমি ছেড়ে এসেছো ওই দিকে আর মন যাবেই না তোমার, তো তুমি যখন যাবেই না ওদিকে মন দিতে চাওই না, তখন আর লেজটা রেখে লাভ কি? রঘুনাথকে ডোর গোবিন করিয়ে দিয়ে স্বরূপ দামোদর ত্যাগী বানিয়ে দিয়েছে। এখন তো আর পূর্বাশ্রমের কারো সঙ্গে সম্পর্ক রাখাও যাবে না, ওদিকে কিছু নেওয়াও যাবে না। এই জন্য রঘুনাথ তার পিতার অর্থ সেবক কিছুই স্বীকার করলেন না। মহাপ্রভু শুনে খুব আনন্দ পেলেন, বললেন, ঠিক করেছে রঘুনাথ, ঠিক ভেবেছে। বিষয়ীর অন্নে হয় রাজস নিমন্ত্রণ, দাতা ভোক্তা উভয়ের মলিন হয় মন। মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। ধনী লোকের টাকা পয়সা নিয়ে, ধনী লোক তো ভজন করার সময় পায় না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এই সেই নিয়ে মেতে আছে। তাদের ওই টাকা যদি, সেই জিনিস যদি পেটে যায়, তখন মনটা কিন্তু ধনী লোকের। কারো টাকা নেওয়া মানে কি? কারো জিনিস খাওয়া মানে কি? তার মনটাকে আপনি নিচ্ছেন, তার কর্মটাকে নিচ্ছেন, তার মনটা। ওই যে আপনি তার অন্ন নিলেন, তার মনটা অন্যের ভিতর দিয়ে চলে গেল। এইবার আপনার মনের ভিতরে সেই ধনী লোকের মনটা মিশে গেল। এইবার মিশে গিয়ে ধনী লোকের যেমন মন মেজাজ, তেমনি আপনারও মন মেজাজ সেই রকম হয়ে যাবে। মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। এই জন্য ধনী লোকের থেকে দূরে থাকতে হয়। ধনী লোকের সম্পর্কে গেলেই সর্বনাশ। যেমন সন্ন্যাস জীবনে মাতৃমূর্তির থেকে বহু দূরে থাকতে হবে, তেমনি ধনী লোকের থেকে বহু দূরে থাকতে হবে। তারা হলে এই ভজন হবে না, হবে না, হবে না, প্রতিবার হবে না। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। এই 16 মিনিটের মতো 16 বছর কেটে গেল। মহাপ্রভু হাসতে হাসতে নীলাচলের আকাশে অন্তর্হিত হয়ে গেলেন। এই গৌর বিরহ। তখন এমন বিরহ রঘুনাথের হলো, গৌরাঙ্গের অগোচরে নিজ কেশ ছিঁড়ে করে, চুলগুলো ছিঁড়ছেন। স্বরূপ দামোদর চলে গেলেন, গদাধর পণ্ডিত গোস্বামী চলে গেলেন, স্বরূপ দামোদর চলে গেলেন। আর উনি নীলাচলে থাকতে পারলেন না। বিরহে ব্যাকুল ব্রজে আইলা, পদব্রজে তিনি শ্রী বৃন্দাবন ধামে আগমন করলেন। তারপরে যে ঘটনা তা তো আপনারা জানেন। আর সেই সাধনারই এখানে বৃন্দাবনে এসেও গিরিরাজ গোবর্ধন তটে এলেন। গিরিরাজ গোবর্ধনে বিভিন্ন লীলাস্থলী রয়েছে, তার ভিতরে রাধাকুণ্ড মহাপ্রভু নিজে আবিষ্কার করেছেন। সনাতন গোস্বামী পাদ বললেন, রঘুনাথ, সনাতন গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদকে আজ উনি জীবনের কর্ণধার রূপে, শিক্ষা গুরু রূপে বরণ করেন। যিনি স্বরূপ দামোদরের এত প্রিয়তম, যিনি মহাপ্রভুর এতটা কৃপার ভাজন, নিতাই চাঁদের এতটা স্নেহ ভাজন, তার আর গুরুর দরকার হয়? জগৎগুরু নিত্যানন্দের কৃপা পেলে, মহাপ্রভুর কৃপা পেলে এখনো কি আবার গুরু কৃপা বাকি থাকে কিছু, যে আবার গুরু ধরতে হবে? কত গুরু ধরবো বলুন দেখি? কত গুরুর কাছে যাব? কত নৌকায় পাবে? কিন্তু রঘুনাথ রূপ গোস্বামী পাদকে, সনাতন গোস্বামী পাদকে শিক্ষার গুরু রূপে, শুধু শিক্ষা গুরু নয়, সনাতন গোস্বামী পাদ চলে গেলেন,
উনি মাথাটুকু ছেড়ে দিলেন, আর আমি ভোগ পাবো না। দাস ব্রজবাসী ওনার সেবা করে, বলেন আর কোনোদিন জীবনে ঘোল নিয়ে আসবে না। ঘোল বন্ধ হয়ে গেল। বলে গিরিধারী ভোগ কি লাগে? বলে ঘোল ভোগ লাগাও। গিরিধারীকে কে নিষেধ করেছে? আমার সামনে আনবে না। এই ঘোলটুকু ছেড়ে দিলেন। রূপ গোস্বামী পাদ চলে গেলেন, খালি উনি জল পান করতে। কেউ পারবে? যেই রূপ গোস্বামী পাদ চলে গেলেন, উনি জলটুকু পাওয়া ছেড়ে দিলেন। বললেন, কৃষ্ণদাস আমার সামনে আর জল আনবে না আজকের থেকে। শ্রীরূপের অদর্শনে না দেখিয়া তার গণে বিরহে ব্যাকুল হইয়া কাঁদে। কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে উচ্চেশ্বরে ডাকে আর্তনাদে। হাহা রাধা কৃষ্ণ কথা হাললিতা আবিশাখা কৃপা করি দেহ দর্শন। হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হা প্রভু রূপ সনাতন। কাঁদে গোসাই রাত্রি দিনে, পুরি যায় তনু মনে। ক্ষণে অঙ্গ ধুলায় ধূসর, চক্ষু অন্ধ। কান্দে কান্দে চোখ যেন অন্ধ হয়ে গেল। আর চোখ মেলেনি না, তাকানি না। চোখ অন্ধ হয়নি, তাকানি না। চোখ বন্ধ করেই রাখেন। চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহ ভার বিরহে হইল জড়জড়। জলটুকু গ্রহণ না করে উনি কি করে কৃষ্ণ নাম করে বেঁচে আছেন? কেউ ভাবতে পারবে এইরকম সাধন করতে পারে এইরকম রাজপুত্র এইখানে? 50 বছরেরও বেশি সময় এইভাবে উনি সাধন করলেন। এখন তো অতিশয় বৃদ্ধ হয়ে গেছে। বিরহে হইল জড়জড়, রাধা কুণ্ড তটে পড়ি সঘনে নিঃশ্বাস ছাড়ি। মুখে বাক্য না হয় স্ফুরণ, বাক শক্তি রহিত হয়ে গেল। আর কথা মুখ দিয়ে বেরোচ্ছে না। মুখের কাছে কান নিলে তবে একটু শোনা যায় যে উনি হরিনাম করছেন, কিছু যেন বলছেন। মুখের কাছে কানটা নিতে হয়। বিরহে হইল জড়জড়, রাধা কুণ্ড তটে পড়ি সঘনে নিঃশ্বাস ছাড়ি। মুখে বাক্য না হয় স্ফুরণ, মন্দ মন্দ জিহ্বা নড়ে। প্রেম অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করয়ে ভাবন। সেই অবস্থাতেও 22.5 ঘন্টা ভজন করছেন। হাহা রাধা বল্লভ গান্ধর্বিকা বান্ধব, রাধিকা রমণ রাধা নাম। হাহা বৃন্দাবনেশ্বর, হাহা কৃষ্ণ দামোদর। কৃপা করি করো আত্মসাৎ। জবে রূপ সনাতন, দোহে হইলা অদর্শন। আমার অন্ধ হইল এ দুই নয়ন। আমি মহাপ্রভুকে হারিয়ে, স্বরূপ দামোদরকে হারিয়ে, রূপ সনাতনকে পেয়ে আমি আমার বুককে শীতল করেছিলাম। তারা সব সময় আমাকে রাধারানীর কথা, কৃষ্ণ কথা, মহাপ্রভুর কথা শোনাতো, আমাকে অভয় দিত। সনাতন গোসাইপাদ ঘুরে 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 রঘুনাথকে দেখতে আসতেন, রূপ গোসাইপাদ দেখতে আসতেন। সকলের স্নেহ ভালোবাসায় আমি সিক্ত ছিলাম। নীলাচলের সেই দুঃখ ব্যথা বেদনাকে ভুলে গিয়েছিলাম রূপ সনাতনের সুখময় সঙ্গ পেয়ে। আজ তারা জগতে নেই। এই জীবনে আমি আর তাদের সঙ্গ পাবো না। যবে রূপ সনাতন, দোহে হইলা অদর্শন। আমার অন্ধ হইল এ দুই নয়ন। বৃথা আঁখি আমার চোখ এখন নিষ্ফল। বৃথা আঁখি কাহা দেখি, বৃথা প্রাণ দেহে রাখি। এত বলি করে নন্দন। এই হচ্ছে আমাদের সাধনার চরম আদর্শ। এই হিমালয়ের তুঙ্গ শিখরে, যেখানে রাধা দাসের হিমবাহ। হিমালয়ের তুঙ্গ শিখরে গিয়ে দেখুন হিমবাহ, চারিদিকে সূচি শুভ্র। যেখানে থেকে গঙ্গা নেমে আসছেন গোমুখেরও উপরে। গোমুখ অব্দি তো যাওয়া যায়, গোমুখের উপরে কি করে যাবেন? তারপরে তো খালি বরফ বরফ, ভেঙে পড়ছে বরফের চাল, গ্লেসিয়ার, হিমবাহ। ওখানে তো এত ঠান্ডা, অক্সিজেন নেই, যাওয়াই যায় না, মৃত্যু। তো এই যে আমাদের সাধনার রূপী
তুঙ্গ সেই পর্বত শিখর, তার শিখরে ওই এভারেস্ট, ওই কাঞ্চনজঙ্ঘা, ওই সূর্যের সোনালী আলো বরফের উপরে এসে পড়ছে। ওটা কি? ওটাই হচ্ছে রাধারানীর চরণ, রাধা দাস্য। ওই হিমালয়ের তুঙ্গ শিখরে যেখানে হিমবাহ, ওই রাধারানীর চরণ অতদূর, অতদূর সাধককে যেতে হবে। যাওয়ার রাস্তাটা কি? এই যে রঘুনাথ রাস্তা দেখিয়ে দিলেন, এই রাস্তা। তবৈ বাস্মি ন জীবামি তয়া বিনা ইতি বিজ্ঞায় দেবী ত্বং নয়মাং চরণান্তিকম। দেবী দুঃখগুল সাগর তলে দুয়মানম অতি দুর্গতম জনম। তং কৃপা প্রবল নৌকয়া প্রাপয়াদ্ভুত শপথ পঙ্কজালয়ম। আজও কাঁদছে ত্রিকাল সত্য গৌর লীলা। যেমন হরিদাস ঠাকুর আজও সিদ্ধ বকুলে বসে জপ করছেন, আজও গম্ভীরায় মহাপ্রভু লীলা করছেন, আজও নবদ্বীপে নদিয়া লীলা চলছে, সেই কীর্তন নটন মঙ্গল রস। তেমনি বৃন্দাবনের মনে মনে আজও গোস্বামী পাদগণের সেই লীলা চলছে। কুজত কপিল হংস সারস গণা কীর্ণেই ময়ূরা কুলে নানা রত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনে রাধা কৃষ্ণ মহার নিশং প্রভজত জীবার্থদ মুদা। বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। আজও আমাদের গোস্বামী পাদগণ বৃন্দাবনের বনে বনে মহাপ্রভু আদেশ করেছেন, কাথা কলঙ্গী আমর কাঙাল ভক্তগণ বৃন্দাবনে আসিলে তাদের করিহ পালন। যারা যারা গৃহত্যাগ করে এই সংসারের মোহ মমতা মালিন্যকে ত্যাগ করে সেই বৃন্দাবনের বনে ভজন করতে ছুটে যাচ্ছেন, সেই পরম বন্দনীয় পরম মাননীয় ভাগবত কর্মবংশগণের অভিভাবক রূপে, পালক রূপে সনাতন গোস্বামী পাদ আজও মহাপ্রভুর আজ্ঞায় তাদেরকে অন্ন জল দিয়ে প্রতিপালন করছেন। উনি হচ্ছেন কাঙালগণের রাজার বিরাজ। আমাদের রূপ সনাতন হচ্ছেন সমস্ত কাঙাল ভক্তগণের রাজার বিরাজ, পালক পোষক। মহাপ্রভু তাদেরকে এই গৌরমণ্ডলের মন্ত্রিত্ব ছাড়িয়ে ওই প্রেম রাজ্যের মহামন্ত্রী, মহাসেনাপতি করে দিয়েছেন। রূপ রঘুনাথ পদে কবে হইবে আকুতি, এই তাদের হব, সেই দলে গিয়ে ঢুকবো, সেই পরম মাননীয় পরম বন্দনীয় ভাগবত কর্মবংশগণের চরণের ধুলা হব, এই আকুতি মহাজন প্রকাশ করছে। তেমনি রঘুনাথ কাঁদছেন রাধাকুণ্ড তটে বসে, আজও কাঁদছেন, চিরকাল কাঁদবেন, কারণ তার দেহ সচ্চিদানন্দময় গৌর প্রেম রসে ভরা, ওই দেহের তো মৃত্যু নাই। এই জন্য সেই রঘুনাথ দাস, এই মোর মনে আছে সাপ, মহাজন লিখছেন, সেই রঘুনাথ দাস পুরাহ মনের আস। এই মোর বড় আছে সাপ, এ রাধা বল্লভ দাস, এটা রাধা বল্লভ দাসের পর, এ রাধা বল্লভ দাস মনে বড় অভিলাষ। গোসাইপাদ যেন বলছেন, কি অভিলাষ, কি চাও আমার কাছে? আমি তো বসে বসে এখানে কাঁদছি। ওরা রাধারানীকে স্মরণ করে, মহাপ্রভুকে স্মরণ করে, তুমিও কি আমার মতো কাঁদতে চাও, কাঙাল হতে চাও, ভিখারি হতে চাও? বলেন হ্যাঁ হতে চাই। তো হাত তোলো। এ রাধা বল্লভ দাস মনে বড় অভিলাষ, কবে হব তার দাসের দাস। মহাজন বলছেন, সেই রঘুনাথের সেই রূপ সনাতনের দাসের 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 দাস কবে হব, কবে তাদের দাসানুদাসের দাস হব। এই হচ্ছে সাধনা, এই হচ্ছে সাধনা। দাসানুদাসের দাসের দাস হতে পারলে তো হয়েই গেল, সবকিছু তো উনি পেয়েই গেলেন। এইবার আপনি নিতাই চাঁদের মহাপ্রভুর গৌরাঙ্গগণের দাসানুদাস
দাসের 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 দাস যখন হবেন তখনই কৃপা করে তারা আপনার অন্তরে রাধা দাসীর অভিমান জাগিয়ে দেবে। এখন যেমন রঘুনাথ নিজের পরিচয় দিচ্ছেন, আমি হচ্ছি দীনা দাসী। অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন দ্বন্দ্বজ্জমান হৃদয়া কিলগাপি দাসী হা স্বামিনী ঘনমিহ প্রণয়েন গার্ভম আক্রন্দনেন বিধুরা বিলোপানি পদ্ময়ী। তখনই প্রাণেশ্বরীকে নিজের বলে মনে হবে যে রাধারানী আমাদের স্বামিনী, তার কাছে যেতে হবে। পুতুল খেলা ছেড়ে, এই ধুলা খেলা ছেড়ে, এই এতদিন বালক হয়ে বালকদেরকে নিয়ে যে ধুলার খেলা খেলেছি, যে পুতুল খেলা আর ভালো লাগে না। এই সংসার সাগরের তরঙ্গ দেখে বড় ভয় লাগে। এখানে আর থাকতে ইচ্ছা করে না। এখানে আপন বলে কেউ নেই, এখানে ভালোবাসা প্রেম প্রীতি বলে কিছু নেই। কেবল নাটক, কেবল স্বার্থে জঘন্য এখানে। অতএব এখানে আর থাকবো না, এই পরিবেশে মোটেই বাঁচতে পারবো না। যেমন বলা হয়, এই কৃপা করমরে গৌরাঙ্গ শ্রীহরি নিত্যানন্দ সঙ্গে যেন তোমানা পাশরি। তুমি আর নিত্যানন্দ বিহরিছ যথা, কৃপা করো জন্মে জন্মে যেন বৃদ্ধ হই তথা। ওখানে যাও, রাধারানীর কাছে যাও। সব সময় মনে হয় যে রাধারানী এখন কি করছেন, আমাকে এখন কি করতে হবে সেখানে গিয়ে। মহাপ্রভু এখন কোথায় আছেন, কি পরিবেশে আছেন, আমাকে সেখানে কি করা উচিত। এই হচ্ছে সেবা চিন্তন, সেবার চিন্তা। রোজে নবদ্বীপে গৌর গোবিন্দের রাধা কৃষ্ণের সেবা মানুষে করিবে। এখন বলুন, আপনি সংখ্যা নাম করবেন, ঠাকুরের সেবা করবেন, গুরু বৈষ্ণবের সেবা করবেন, সবসময় মানুষ সেবা চিন্তন করবেন, তো আপনার হাতে সময় আছে? এর মধ্যে আবার দেহের সেবা করো, দেহের পালন পোষণ করো। আয়ু সূর্য অস্ত গেল, চলিরে ভাই এই বেলা সন্ধ্যা হয়ে এসছে, দেহ এখন ধীরে ধীরে রোগগ্রস্ত। আমি দেহের সেবা করব না ঠাকুরের সেবা করব না গুরু বৈষ্ণবের সেবা করব? কেউ যদি নিষ্ঠার সঙ্গে সংখ্যা নামই করে, তার হাতে সময় আছে? দৌড়াতে দৌড়াতে সব কাজ, ভোর রাত্রের থেকে রাত 11টা পর্যন্ত খালি দৌড়ানো দৌড়ানো দৌড়ানো, সময় নেই। আয়ু শেষ হয়ে যাবে। একটা জীবনে হবে না, কয়েকটা জীবন হয়তো লাগবে, একটা জীবনে হবে না। কারণ কাপড় এত ময়লা যে কাপড়টা একবার কেচে পরিষ্কার হবে না। তামার বটিটা এতদিন মাজা হয়নি, একবারে ভেজেই যে চকচকে হবে, একটা জীবনে হবে না। ওই জন্যই তো ঠাকুর মহাশয় বলছেন, যদি জন্ম হয় পুনঃ রামচন্দ্র সঙ্গ হয় যেন। আবার যেন ভক্ত সঙ্গ পাই, আবার যেন শ্রী গুরুদেবকে পাই, আবার যেন বৈষ্ণব সঙ্গ পাই, আবার যেন সবকিছু পাই, হারিয়ে না যায়। এই বিদ্যাপতি ঠাকুর বলছেন, কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুন পুন আমার মতির ভূতুয়া পর সঙ্গ ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরইতে ইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব করি অবলম্বন তিলয় দেহ দীনবন্ধু। তার জন্য তো প্রার্থনা, প্রার্থনা করিব দৈন্যে সদা, করি হরি সংকীর্তন সদাই আনন্দমন, ভক্তি লাভ ইষ্ট লাভ বিরু সব বাধা। এ সংসার বাটোয়ারে কাপ পাশে বাঁধি মারে, পুকার করহ হরিদাস করহ ভগত সঙ্গ, প্রেম কথা রস রঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। তবেই তো ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাবে। এখন হাঁটা আরম্ভ হয়েছে বদ্রীনারায়ণে যেতে, ওই কেদারনাথে, ওই
একদিনে তো হবে না। ধীরে 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 কত বাধা বিঘ্ন, পাহাড় ভেঙে পড়লো, হিমালয় ভেঙে পড়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। কত জন্ম জন্মের প্রারব্ধ অপ্রারব্ধ কুট বীজ, এগুলোর খেসারত দিতে হবে। কত ব্যক্তির কাছে ঋণী আছি, সেই ঋণ শোধ দিতে হবে। কত ব্যক্তির সর্বনাশ করেছি, এখন তার প্রতিদান প্রতিশোধ দিতে হবে। কত ব্যক্তির নিন্দা করেছি, হিংসা করেছি, হেন দুষ্ট কর্ম নাই যাহা আমি করি নাই, জনমে জনমে শতবার। অনেকের কাছে তো ঋণী, অনেকের টাকা পয়সা তো আত্মসাৎ করেছি, অনেকের তো সেবা নিয়েছি, সেই সব ঋণ, এখন ঋণ থেকে মুক্ত হতে হবে। প্রারব্ধের, এই যে প্রারব্ধের বেড়াজাল, এই যে প্রারব্ধের চক্রব্যূহ, এই পাহাড়গুলোকে ডেঙাতে হবে, এই চক্রব্যূহকে ভেদ করতে হবে। কিন্তু অভিমন্যু তো ভিতরে চলে গেছে, অভিমন্যু তো চক্রভেদ জানে না, সপ্তরথী তাকে ঘিরে ধরেছে। এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ আপন আপন স্থানে টানে, আমার ওই ছন মন ফিরে যেন অন্ধ জন, ওগ সুপথ বিপথ নাহি মানে। এই তো নালইনু শতমত, খালি ব্যাখ্যা করলে তো হবে না, পাণ্ডিত্য ফলাতে হবে না। এটা তো টিয়া পাখির রাস্তা নয়, ময়না কাকাতুয়ার রাস্তা নয়, পাণ্ডিত্যের রাস্তা নয়। এটা চুপ হয়ে সাধনের রাস্তা, এটা বকবক করার রাস্তা নয়, এটা চোখের জলের রাস্তা, এটা পাণ্ডিত্য ফলাবার রাস্তা নয়। ঢাক এত বাজে কেন? ঢাকের ভিতরটা খালি বলে। মাতৃসজীবের বুকটা একেবারে খালি, এই জন্য আওয়াজ বেরোচ্ছে। যদি অনুভব অনুভূতির রাজ্যে যেতাম, তাহলে আর আপনাদের সামনে কথা বলতে পারতাম না, উঁচু আসনে বসতেও পারতাম না, আর নিজেকে পণ্ডিত বলেও মনে করতে পারতাম না। হায় হায়, আমার মতো হতভাগা গো গর্ধব বুদ্ধিহীন জগতে আর কেউ না, এইটাই মনে হতো। নালইনু শতমত অসতে মজিল চিত, তুয়া পদে না করিনু আশ। এই হচ্ছে অবস্থা। রঘুনাথ সেই অবস্থার সূর্য। রঘুনাথ তো ধ্রুব নক্ষত্র, ধ্রুব রঘুনাথ তো হিমালয়ের থেকেও মহিয়ান করিয়ান। আমাদেরকে দেখাচ্ছেন, এসো এসো এসো, আমাদের দলে এসো, আমাদের মতো হও, আমাদের মতো কাঁদতে শেখো, আমাদের মতো সাধনা করতে শেখো, এসো এসো আমাদের দলে। কৃষ্ণ বলো, সঙ্গে চলো, আমাদের গোত্র বারু। শ্রীবাস পণ্ডিত যেমন বললেন, আমাদের গোত্র বারু। আক্রন্দনে নবিপুরা বিলপাও নিপদ্দয়ী। শ্রী শ্রী নিতাই চাঁদের কৃপা বলে বসুধা জন্ম প্রিয় এবং নদিয়া বিহারিণী বিহারী কৃপা হলে আগামীকাল আবার ওই বিষয়ে আশা মনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এইখানে